হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু আজকে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ 100 এমসিকিউ ইংলিশ পেডাগজি কোয়েশ্চেন। হ্যাঁ, অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি আমরা এই ক্লাসটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারছি। এখানে সেন্ট্রাল টেট, প্রিভিয়াস ইয়ারের যে বিভিন্ন রাজ্যের যে টেট পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার পেডাগজির কোয়েশ্চেনকে অ্যানালাইসিস করে যেগুলো মোস্টলি রিপিটেড এবং যেগুলো মনে হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট আসতে পারে সেরকমই 100টি প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে। এই ক্লাসটা তোমাদের এই প্রিপারেশনের জায়গায়, প্রিপারেশনের দৌড়ে এটা একটা অ্যাসেট হতে যাচ্ছে যদি এই ক্লাসটাকে সঠিকভাবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো এবং ইনফরমেশনগুলোকে মনে রাখতে পারো। অবশ্যই তোমরা তোমাদের পরীক্ষাতে অবশ্যই উপকৃত হবে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, কেন তোমাদের সাপোর্ট, তোমাদের পাশে থাকা ছাড়া আমরা কোনোভাবেই এগোতে পারবো না। তাই এটা আশা রাখি, এটা ভরসা রাখি যে তোমরা অবশ্যই এই ক্লাসটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে। আমরা এই ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট পেডাগজির কোয়েশ্চেন আলোচনা করেছি। বারবার দেখতে হবে, একবার হয়তো দেখলে তোমার ইনফরমেশন গুলো মনে নাও থাকতে পারে। আমি বুঝিয়ে দিচ্ছি, পুরোটা অ্যানালাইসিস করে দিচ্ছি। এবং শুধু তাই নয়, কেন এই প্রশ্নটার উত্তর হলো, কেন এটা হলো না, তোমাদের কি কনফিউশন কেন। আজকের সব থেকে বড় সমস্যা হচ্ছে প্রচুর বই, প্রচুর চ্যানেল এবং প্রচুর জায়গায় কি হচ্ছে, বিভিন্ন রকমের আনসার দেওয়া হচ্ছে। স্টুডেন্টরা কনফিউজ হয়ে যাচ্ছে যে হোয়াট উড বি দ্য কারেক্ট আনসার। তো সেই জায়গাটাকেও আমরা মাথায় রেখেছি। তোমাদের যে জিরো কনফিউশনের জায়গা থেকে আমরা একদম কমপ্লিট হচ্ছে গিয়ে একটা অথেন্টিক আনসার, কোয়েশ্চেন আনসার আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ক্লাসের একদম প্রথমের যে কোয়েশ্চেন সেটা দেখো। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এখানে কি রয়েছে, হোয়াট স্টেটাস ইজ গিভেন টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানে ইংরাজিকে কি স্ট্যাটাস দেওয়া হয়েছে। আর একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, ক্লাসটা কিন্তু একটু বড় হবে কারণ 100 প্রশ্ন, তাই একটু সময় নিয়ে কিন্তু করতে হবে। কিছু করার নেই, আমি যদি খুব স্পিডে বলে যাই তাহলে কিন্তু বুঝতে পারবে না। ভারতবর্ষের সংবিধানে ইংলিশকে কি ভাষা হিসাবে তার স্ট্যাটাস রয়েছে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ? এটা কি আনসার হবে? আমার যেটুকু বিশ্বাস বা আমার যেটুকু মনে হয়, একদম তোমরা যদি এটা ভাবছো তাহলে এটা তোমরা ঠিক ভাবছো। এবং এটা আমরা আগেও করিয়েছি, আমার 30 ডেজ যে ক্লাস ছিল সেখানেও এটা আমরা করার চেষ্টা করেছি, বলেছি এটা হচ্ছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। একটু মনে রাখবে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে 1963 সালে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, সেখানেই কিন্তু ইংলিশটাকে বলা হয়েছিল সহকারী সরকারি ভাষা। আর তাহলে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোনটা? আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে দেবনাগরী স্ক্রিপ্টে লেখা হিন্দি। According to the National Curriculum Framework, English in India dash language is multilingual country. এখানে ইংলিশ ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ ইন দ্য মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি। আমাকে অনেক স্টুডেন্টরা বলছে, ও স্যার আপনি কখনো গ্লোবাল বলছেন আবার কখনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলছেন, এটা ব্যাপারটা কি? তুমি শুনলে অবাক হয়ে যাবে যে এটা দুটোই আনসার। যখনই বলবে এনসিএফ 2005 এর মতে ইংলিশটা কি, যদি কিছু বলা না থাকে তাহলে ডেফিনেটলি ওটা হবে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। বা যদি বলা থাকে অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 ইংলিশটা ড্যাশ ইন মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, তাহলে অবশ্যই হবে কি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। আবার বলছি, একটা প্রশ্ন একটু ঘুরিয়ে দিচ্ছি, উত্তরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা কি ভাবছি, আরে ভুল তো হয়ে গেল। এটা ভুল নয়, তুমি দেখো কোয়েশ্চেনটা চেঞ্জ হয়েছে, কোয়েশ্চেনটার একটু ডিস্টারবেন্স আছে, তো সেই জায়গাতে এটা একটু চেঞ্জ হয়েছে। তো সেই জায়গা থেকে এটা ডেফিনেটলি, আমি আবার বলছি, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। তাহলে স্যার ওই যে আমরা বিভিন্ন জায়গাতে দেখছি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, ওটা 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 কি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমি সেটারও আনসার রেখেছি, সেই প্রশ্নটিও রেখেছি। অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 ইংলিশ ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। এখানে যদি থাকে, যদি শুধু অ্যাকর্ডিং টু এনসিএফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ ইন ইন্ডিয়াটা যদি না থাকে, বা অ্যাকর্ডিং টু এনসিএফ ইংলিশ ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ ইন মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, সেখানে গ্লোবাল হবে। কিন্তু যখন ইন্ডিয়া বলে দেবে তখন কিন্তু কি হবে? আবার বলছি, তখন হয়ে যাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু অথেন্টিক, এটাই আমি তোমাদেরকে বলতে চেয়েছি। নেক্সট কি বলেছে, হোয়াট টাইপ অফ কোয়েশ্চেন প্রমোট থিঙ্কিং স্কিল ইন চিলড্রেন। ভালো প্রশ্ন। থিঙ্কিং স্কিলটা কিটাকে বাড়াবে? পার্সোনাল রেসপন্স কোয়েশ্চেন, ক্লোজ এন্ডেড, ফ্যাকচুয়াল, কোয়েশ্চেন বেসড অন টেক্সট। আমি যদি চারটে অপশনকে পড়ার চেষ্টা করি, কোয়েশ্চেন বেসড অন টেক্সট, এটা কি করে হবে? একটা টেক্সট থেকে প্রশ্ন তুলে তুমি কাউকে জিজ্ঞেস করবে, দিয়ে বলবে থিঙ্কিং বাড়বে, কি করে হবে? সেটাই তো আনসার হবে, ও তো পড়ে বলবে। ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, যেটা ফ্যাক্ট, যেটা সত্য, যেখানে বাড়তি বলার নেই। ক্লোজ এন্ডেড, যেটা একটাই আনসার। তাহলে এটা ডেফিনেটলি আনসার হবে পার্সোনাল রেসপন্স কোয়েশ্চেন। পার্সোনাল রেসপন্স, তোমার
রেসপন্স মানে হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট রিলিজিয়ন, হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট পলিটিক্স। আমি বলছি যেখানে তোমার পার্সোনাল ভিউজ যাওয়া হচ্ছে সেটা কিন্তু অবশ্যই সেখানে ভেবে তোমাকে বলতে হবে। তো এটা পার্সোনাল রেসপন্স কোয়েশ্চেনে কি হয়, থিঙ্কিং স্কিলটা বাড়ে। আমরা চলে আসবো এরপরে, in learning the new language multilingualism কি হবে, a methodology, an asset, an interference, a burden। অনেক সময় হতে পারে দেখবে চ্যালেঞ্জেস অফ টিচিং ইন এ ডাইভার্স ক্লাসরুম বলে একটি চ্যাপ্টার আমরা করিয়েছি, সেখানে তোমার মনে হতে পারে যে স্যার আমি কি করে ডিল করব, একটা ক্লাসে আমি যাচ্ছি মনে করুন সেখানে প্রচুর ভাষাভাষী স্টুডেন্ট আছে, এটাকে তো আমি একটা বার্ডেন হিসেবেই ধরবো না, নয়। মাল্টিলিঙ্গুয়াল আমাদের ভারতবর্ষ, আমি তোমাদেরকে বলেছিলাম ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ যেখানে প্রতি 100 কিলোমিটারে ভাষা, খাদ্যাভ্যাস, বেশভূষা এটা চেঞ্জ হয়ে যায়। এটা একমাত্র তোমার ভারতবর্ষ, বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। হ্যাঁ একদম, ইউনিটি ইন ডাইভার্সিটি, এটাই হচ্ছে ইন্ডিয়ার স্ট্রেংথ, তুমি অন্য দেশে পাবে না। এটাই আমার ভারতবর্ষ, এখানে সবাই, প্রত্যেকটা মানুষ, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন রুচি, বিভিন্ন কৃষ্টি সংস্কৃতির মানুষ একসাথে দিনের শেষে তারা চিৎকার করে বলে ওঠে আমরা গর্বিত, আমরা ভারতবাসী। আমি বলছি এখানে মাল্টিলিঙ্গুয়ালিজমের ক্ষেত্রে এটা একটা নতুন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা অবশ্যই বার্ডেন নয়, এটা ম্যাথোডোলজি নয়, এটা কোনো ইন্টারফারেন্স মানে বাড়তি কোনো কিছু বলে দেওয়া না, নয়। তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যাসেট, একদম ঠিক, এটা হচ্ছে অ্যাসেট। চেষ্টা করবে পজিটিভ আনসার দেওয়ার, নেগেটিভ হবে না। বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় নেগেটিভটা কম হয়, এটা আমি তোমাদেরকে বলে রাখলাম, নেগেটিভ আনসার হবে না। ডেকোরাম ইন স্পোকেন ইংলিশ পার্টেন্স টু ডেকোরাম, ডেকোরাম হ্যাঁ, ডেকোরেশন, একটু দেখতে ভালো লাগা, হয় না। এরপরে একটা জিনিসকে আছে, তুমি ক্লাসে পড়ালে ঠিক আছে, কিন্তু সেখানে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমি তোমাদেরকে যখন প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং পড়েছিলাম সেখানে আমি বলেছিলাম দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এ ল্যাঙ্গুয়েজ টিচার ইজ হিজ বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জেস্টার। তো ডেকোরাম ইন স্পোকেন ইংলিশ পার্টেন্স টু অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার্স, অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আনসার দেওয়া থাকতে পারে, বাট এগুলো অথেন্টিক আনসার, আমি এটা তোমাদেরকে বলতে পারি, অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার। আমরা চলে আসবো এরপরে, আমরা এরপরে চলে আসবো, দেখো ডিকোডিং স্ট্যান্ডস, ডিকোডিং স্ট্যান্ডস এটা কি হবে, ডিকোডিং মানে কি, দেখো কোডিং আর ডিকোডিং, কোডিং আর ডিকোডিং, কোডিং কথাটা বা এনকোডিং যেটাকে বলে, এনকোডিং deciphering sounds in words or sentence, passing on a message to others, only recognizing difference between sounds, failure to understand the given text। ডি কথাটা আছে, ডিক্রিজ, ডিমোটিভেট, ডি মানে নেগেটিভ, সেই জন্য ওখানে হয়তো অপশন ডিটা দিয়েছে, ফেলিওর টু আন্ডারস্ট্যান্ড, যাতে স্টুডেন্টরা এইভাবে ভাবে, কিন্তু সেটা হবে না। অ্যাকচুয়ালি ডিকোডিং কথা আমি অলরেডি আমার ক্লাসে বলেছি, আমার যে আগের ক্লাস আছে সেখানে তুমি দেখে নিতে পারো। ডিকোড কথাটার মানে হচ্ছে বুঝতে পারা, হ্যাঁ একদম বুঝতে পারা, এটা অবশ্যই রাইট আনসার হবে। ডিসাইফার, ডিসাইফার মানে কি, আন্ডারস্ট্যান্ড, ওটা পড়তে পারা। সেই হিস্ট্রিতে কোয়েশ্চেন আছে না, অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন, ওই পাঠোদ্ধার হয় না, ডাক্তারবাবু একটা প্রেসক্রিপশন লিখে দিলেন, এনকোড করলেন, এরপরে যে ওষুধ দোকানে যে ছেলেটি রয়েছে সেটা ডিকোড করে ওষুধটা তোমাকে দিয়ে দিল। এটা ডিকোডিং লিসেনিং এর ক্ষেত্রেও হতে পারে, তুমি একটা কোনো কিছু শুনলে, আমি যদি অন্য ভাষায় বলি বা তুমি আমাকে একটা অন্য চাইনিজ ভাষায় বলো, আমি বুঝতে পারবো না, আই কান্ট ডিকোড, আই কান্ট ডিসাইফার, আমি সাউন্ডগুলোকে অ্যানালাইসিস করতে পারবো না। সো রাইট আনসার উড বি 100%, এটা হচ্ছে ডিসাইফারিং দ্য সাউন্ডস ইন ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স। ইন হুইচ মেথড লিটল অর নো অ্যাটেনশন ইজ গিভেন টু প্রনাউন্সিয়েশন, এটা আমরা প্রত্যেকে জানি, এটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথড দেখো প্রনাউন্সিয়েশনের উপরে কিন্তু জোর দেওয়া হয় না। কেন প্রনাউন্সিয়েশনের উপরে জোর দেওয়া হয় না, কেন গ্রামার ট্রান্সলেশন মেথড হচ্ছে কমপ্লিটলি নিজের মাতৃভাষা থেকে উদ্বুদ্ধ হয়ে শেখা, হয় না, সেই জায়গাতে প্রনাউন্সিয়েশন অবশ্যই সেভাবে সুযোগ পায় না, কারণ মেন টার্গেট থাকে যে কোনো মতো যদি আমি ইংলিশটা বলাতে পারি। প্রনাউন্সিয়েশন তো অনেক বড় উপরের জায়গা যেখানে আমি কমপ্লিট সেটা করতে পারবো, তো সেই জায়গা থেকে এটা গ্রামার ট্রান্সলেশন মেথড। আমরা আশা করি স্পিডটা ঠিকঠাক যাচ্ছি। এরপরে সাইলেন্ট রিডিং প্রমোটস, সাইলেন্ট রিডিং কি প্রমোট করে, লিসনিং, রাইটিং, স্পিকিং আর ভোক্যাবুলারি। দেখো যদি সাইলেন্ট, নীরব পাঠ, তুমি চুপচাপ পড়ছো, সেখানে কিন্তু শব্দগুলো সম্পর্কে তুমি জানতে পারো, হয় না, খুব ভালো শব্দ তুমি মনের ভেতরেই মানে বাবা করে উঠবে।
এই জন্য সাইলেন্ট রিডিং কি করে, ভোক্যাবুলারির মাস্টারি নিয়ে আসে। আবার বলছি ভোক্যাবুলারি, এগুলো মানে এগুলো এত ভালো প্রশ্ন, মানে এগুলো খুব রিপিটেড কোয়েশ্চেন, এই জন্য বলছি এগুলোকে ফেলে রাখা যাবে না। সাইট ওয়ার্ড আউটস্ট্যান্ডিং একটা ইয়ে আছে, লেক্সিক্যাল ওয়ার্ড আছে, সাইট ওয়ার্ড, কন্টেন্ট ওয়ার্ড। সেরকম সাইট ওয়ার্ডটা কি জিনিস? সাইট ওয়ার্ড ইন দ্য ভোক্যাবুলারি আইটেম that needs proper visual understanding of the context. That is to be learned by heart, that the reader recognizes, finds meaningful on sight without a complicated analysis, that helps in judging the effectiveness of the author style. দেখো সাইট ওয়ার্ড আমি একটু সহজে গল্পে বোঝাই। হোয়াট ইজ সাইট ওয়ার্ড স্যার? এই যে তুমি এত প্রশ্ন পড়ছো, এবার হঠাৎ তুমি দেখলে কয়েকটা প্রশ্ন আমরা যেভাবে পড়াচ্ছি, যে কোয়েশ্চেন দিয়েছে এক্স্যাক্টলি সেটা তোমার ইয়ে কোয়েশ্চেন পেপারে তুমি পেয়ে গেলে, এবং তুমি খুব ভালো এটা প্রিপারেশন নিয়েছিলে, একদম মুখস্থ করে নিয়েছিলে। এবার তোমাকে তো ওইখানে আর কমপ্লিকেশন কিছু নেই, ভাবতে হবে না, জানতে হবে না, হয় না? একটা প্রশ্নের যদি কমপ্লিট তোমার জানা থাকে, তুমি কমন পেয়ে গেছো, হতে পারে যে তুমি কমন পেয়ে গেছো। এবার কমন পেলে কি হবে? তোমার টাইম লাগবে না, তোমার অতক্ষণের টাইম লাগবে না, তুমি সঙ্গে সঙ্গে করে দেবে। একটা প্রশ্ন জানা না থাকলে যতটা উত্তর করা জটিল, ভেবে চিনতে কত রকমের পজিটিভ, এটা একবার মনে হচ্ছে, একবার এটা মনে হচ্ছে, যতটা সময় লাগে, জানা থাকলে, মনে করো কনফার্ম জানা আছে। গীতাঞ্জলি কার লেখা? গীতাঞ্জলি গ্রন্থটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি কি ভাববে? কারণ এটা তুমি খুব কমন জানো। এরকম ইংরাজিতে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো বারবার আমরা দেখি, দ্যাট, বিভিন্ন রকমের শব্দ আছে যেগুলো আমরা বারবার দেখি, যেটাকে বুঝতে, যেটাকে মনে করতে, যেটাকে ভাবতে তোমাকে অত চিন্তা করতে হবে না, অটোমেটিক চোখে দেখেই বলে দিলে যে এটা, হয় না? তুমি যখন বাড়িতে আসো, ডেলি বাড়ি থেকে হয়তো বাইরে বেরোচ্ছ, আবার বাড়ি ফিরছো, যখন বাড়ি ফেরো তখন কি তুমি রাস্তায় দাঁড়িয়ে ভাবো কোনটা আমার বাড়ি হতে পারে? আমি তো ঠিক বুঝতে পারছি। আরে ইউ আর অ্যাকাস্টমড, ইউ আর ইউজ টু, you know it very well, so no need to think, no need to decide, just you sit and enter. ভালো করে বোঝো, এটা সাইড ওয়ার্ড। মানে রাইট আনসার কি হবে? একদম ঠিক বলছো, এটা রাইট আনসার হবে অপশন সি। অপশন সি, দ্য রিডার রিকগনাইজেস, চিনতে পেরে যায়, and find meaningful on sight without a complicated analysis. আমরা চলে আসবো এর পরের পার্টে। দেখো আমি আবার বলছি, ক্লাসটা একটু বড় হবে, সেই জন্য এক্সট্রিমলি সরি। লার্নিং ল্যাঙ্গুয়েজ ইজ অল ড্যাশ প্রসেস, এক্সক্লুসিভ, ইনক্লুসিভ, ইন্টেন্সিভ, ইমিডিয়েট। এটা অবশ্যই ইনক্লুসিভ, ইনক্লুড করে, এক্সক্লুডেড তো গল্প নেই, ইনক্লুড করে সমস্ত কিছু। এই যে তুমি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে গ্রামার, স্কিল, এই সমস্ত জিনিসগুলো, ল্যাঙ্গুয়েজ তো কোনো জিনিসটাকে বাদ দেয় না, ল্যাঙ্গুয়েজ সবসময় কি করে? যুক্ত করে। তো এই জন্য এটা 100% এটা হবে ইনক্লুসিভ। ডিউরিং রিডিং আমি সাথে সাথে দুটো করে দিই। ডিউরিং রিডিং, ইফ এ স্টুডেন্ট ইজ পার্সিং ইনফরমেশন টুগেদার অ্যাজ দে রিড আ টেক্সট, কিপিং ট্র্যাক অফ হোয়াট ইজ হ্যাপেনিং, হি অর সি ইজ ইনফারিং, স্কিমিং, প্যারাফ্রেজিং আর সিনথেসাইজিং। রাইট আনসার সিনথেসাইজিং, সংশ্লেষণ। কি হচ্ছে? একটা টেক্সট যদি পড়তে পড়তে কোনো তথ্য ভেদ করছে এবং সেগুলোকে অবশ্যই টেক্সটার সাথে সাথে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে সংশ্লেষণ করা। একদম ঠিক, আমি আনসারগুলো তোমাদেরকে বলে বলে যাচ্ছি, তোমরা এটা লিখে নেবে দরকার হলে। এটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে, বারবার দেখে নিতে হবে। আউটস্ট্যান্ডিং একটা জায়গায় আমরা ক্লাসটাকে নিয়ে পৌঁছাতে চাইছি, এবং যেখানে তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারছো। তো চলো এর পরের প্রশ্ন কি আছে। আর টিচার ডিজাইনস এ টেস্ট টু ফাইন্ড আউট দ্য কজ অফ দ্য পুয়ার গ্রেডস of her learners through a diagnostic proficiency, achievement আর aptitude. দেখবে ডাক্তারবাবু, তুমি একটা যে কোনো ট্রিটমেন্টের জন্য যাবে, বড় ট্রিটমেন্ট হবে তোমার, হয়তো কোনো অপারেশনই হবে আমি ধরে নিলাম, সেখানে ডাক্তারবাবু কিন্তু তোমাকে অনেকগুলো টেস্ট করাতে বলবেন, বিভিন্ন রকমের এমআরআই করাতে বলতে পারেন, বিভিন্ন রকমের পুরো কমপ্লিট সিবিটি মানে কমপ্লিট ব্লাড টেস্ট এটা বলতে পারেন। সমস্ত কিছু টেস্ট কেন করাচ্ছেন, কি প্রবলেমটা হচ্ছে এটা জানতে। দেখো একটা বাইরে থেকে তো বোঝা যায় না, তোমার ক্লাসে একটি স্টুডেন্টের প্রবলেম হচ্ছে, হ্যাঁ হতে পারে, সমস্যা হচ্ছে, এবং সেই সমস্যাটাকে ওভারকাম করতে হবে। এবার সবার আগে তো সমস্যাটার কারণটা জানতে হবে। হোয়াই ইজ ইট হ্যাপেনিং? টু আন্ডারস্ট্যান্ড দিস থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড আর্জেন্ট। ফার্স্ট এটা জানতে হবে। এটা জানার জন্য কি টেস্ট করবে? অবশ্যই ডায়াগনস্টিক টেস্ট। আবার কি বলছি? এটা ডায়াগনস্টিক টেস্ট হবে। এটা হবে ডায়াগনস্টিক টেস্ট, মানে রোগটা নির্ধারণ করা। When learners are engaged in peer activity, taking on roles of a doctor and patient, the activity is called. এটা আউটস্ট্যান্ডিং একটা ভালো প্রশ্ন,
আমরা বারবার বলছি প্রতিটি প্রশ্নকে আমরা কিন্তু দেখে শুনে চয়ন করেছি, এরকম নয় যে র্যান্ডমলি আমরা করে দিয়েছি। এটা নিয়ে সময় লেগেছে, এটাকে ধরে ধরে পুরো সিলেবাস, প্রতিটা এক্সাম সেখানের কোয়েশ্চেন ধরে ধরে তোলা হয়েছে এই কোয়েশ্চেনগুলো। অবশ্যই এখানেও হয়তো আমার কিছু কোয়েশ্চেন রিপিটেশন হয়ে গেছে, কেন ভুলে 100টা প্রশ্ন কম নয়। তো when learners are engaged in a pair activity taking on roles of a doctor and a patient, the activity is called real activity, declamation, simulation, exchanging notes. হতেই পারে এটা আরো বেশি ভালো লাগে যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো এরকম হয়েছে যে বাচ্চাদেরকে হয়তো একটা রোল দেওয়া হয়েছে যে তুমি একজন ডাক্তার, তুমি একজন প্যাসেন্ট, নাও এরপরে তোমরা কথোপকথন করো কিভাবে। ছোট সময় আমরা খেলতাম না বিভিন্ন ধরনের বন্ধুদের সাথে। এটা এই যে অনেক সময় স্কুলে এটা হয় যে দুজনকে ধরে নেওয়া হবে যে তুমি ডাক্তার, তুমি পেশেন্ট, এবার দুজনের কথোপকথন হচ্ছে। এটা কি রিয়েল অ্যাক্টিভিটি? তারা কি সত্যিকারের ডাক্তার? না, নয়। ডিক্লেমেশন মানে হচ্ছে কোনো জিনিসকে মানে বক্তৃতা দেওয়া বলতে পারো, মানে প্রকাশ করা, এটাও নয়। এক্সচেঞ্জিং নোট এক্সচেঞ্জ নয়, অবশ্যই এটা সিমুলেশন অ্যাকচুয়ালি ওয়ার্ডটার মানেই হচ্ছে এটা। আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি সেটাকে ছোট্ট কোনো একটা আঙ্গিকে, ছোট্ট একটা রোলের মধ্য দিয়ে সেটাকে ফুটিয়ে তোলা, তো এটাই হচ্ছে সিমুলেশন। সো রাইট আনসার উড বি অবশ্যই সিমুলেশন। আমাদের এরপরে যে প্রশ্ন আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যান ইনক্লুসিভ ক্লাস, ইনক্লুসিভ এডুকেশন। আজকে ইনক্লুসিভ এডুকেশন মানে কি? মানে হচ্ছে সমস্ত ধরনের বাচ্চারা একসাথে পড়বে। এ ডিফারেন্টলি able learners study with normal students, students from different nationalities studies together, students from different religions study together, both boys and girls studies together. দেখো, ইনক্লুসিভ কথাটার মানে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক, হচ্ছে গিয়ে একটি ক্লাসরুম, শ্রেণীকক্ষ, সেখানে সমস্ত ধরনের বাচ্চারা থাকবে। আবার বলছি ডিফারেন্টলি অ্যাবল অ্যান্ড নর্মাল। বাকিগুলোকে কিন্তু আলাদা বলে, ইনক্লুসিভ বলে আলাদা বলে ধরে না, ছেলে মেয়ে এটা কোনোদিন এটা নর্মাল, এটাকে ইনক্লুসিভের দরকার, এটা তো নর্মাল ন্যাচারাল। কিন্তু ডিফারেন্টলি অ্যাবল এবং হচ্ছে গিয়ে নর্মাল, এরা দুজন একসাথে পড়বে, তো এটাকে বলা হবে ইনক্লুসিভ ক্লাস। ইজ দ্যাট, এটা আমরা দেখে নিলাম, এটা হচ্ছে ডিফারেন্টলি অ্যাবল লার্নার স্টাডি উইথ নর্মাল স্টুডেন্ট। নেক্সট আছে ফ্লুয়েন্সি ইন ইংলিশ ক্যান বি ডেভেলপড থ্রু। ইংলিশের ফ্লুয়েন্সিটা কি করে ডেভেলপ করা যাবে? ক্রিয়েটিং অপরচুনিটিস টু ইউজ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন, টিচার টকিং for most of the time, the teacher being alert to the spot of errors and correct them, allowing students who are not confident to have the freedom to be quiet. Fluency in English that can be developed. আমি বারবার বলছি ফ্লুয়েন্সি, আমাদের মনে হয় যে আমরা কেন ইংলিশে ফ্লুয়েন্ট কথা বলতে পারি না? Why can't we speak English fluently? What's the problem happening to us? Actually, we are not getting that particular opportunities to speak English. আমরা কথা বলার সুযোগ পাই না। বলো কোথায় পাবো? আমি বাড়িতে বাংলা বলছি, আমার বন্ধু সার্কেল সেটা বাংলা, আমার স্কুল বাংলা, আমি মাঠে খেলতে যাচ্ছি সেখানে বাংলা, আমি বলবো কোথায় ইংলিশটা? বলো। তুমি আমাকে বলছো ইউ আর নট ফ্লুয়েন্ট ইন ইংলিশ, but please show me that where will I get that opportunity to speak English? There is no opportunity. So how can I develop my fluency in English? এটা হচ্ছে ব্যাপার। তার মানে হচ্ছে ফ্লুয়েন্সিটা কি করে বাড়বে? ক্রিয়েটিং অপরচুনিটিস টু ইউজ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন। আমি তোমাদেরকে এইটা বললাম যে দেখো, ফ্যাকচুয়াল কোয়েশ্চেন যেগুলো ইনফরমেশন বেস, সেখানে তুমি কিছু করতে পারবে না, অবশ্যই জানা না থাকলে তুমি আনসার দিতে পারবে না। কিন্তু কিছু কোয়েশ্চেন আছে যেগুলোর জন্য পড়ার দর, তুমি যদি চারটে অপশনের মানেটা বুঝতে পারো, অপশন যেটা উত্তর সেটা আলাদাই থাকবে, আর বাকি যে তিনটে ভুল অপশন সেগুলো আলাদা থাকবে, ওটা অটোমেটিক আলাদা হয়ে যাবে। তুমি প্রশ্নগুলোকে একটু জাজ করো না, দেখো না, সাপোজ ইউ ডু নট নো দ্য আনসার, then also you can answer it correctly by reading, by understanding, by comprehending. আমি এটাই বলতে চাইছি। তো এটা অবশ্যই রাইট আনসার হবে অপশন এ। রাইট আনসার হবে অপশন এ। আমরা চলে আসব এরপরে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং টেক্সট বুক ইন দ্য ক্লাস? এটা কি হবে তোমরা, আর আমি বলছি এই যে আমি আনসার কোয়েশ্চেনটা বলছি না, একটু নিজে ভেবে নাও ইন ইউর মাইন্ড, জাস্ট উইদিন আ মোমেন্ট, জাস্ট ট্রাই টু থিঙ্ক দ্যাট হোয়াট উড বি দ্য আনসার। এটা হলে পদ্ধতিটা ভালো হবে, তোমার সঙ্গে সঙ্গে তারপর আমি বলে দিচ্ছি, দেন মিলিয়ে নাও, হয়ে গেল। আমি যেটা বলতে চাইছি, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং টেক্সট বুকস ইন দ্য ক্লাস? ডেভেলপিং রিডিং স্কিল, রিডিং ফর প্লেজার, রিডিং ফর কম্প্রিহেনশন, রিডিং ফর ইন্টারেস্ট। টেক্সট বুকের কি দরকার?
টেক্সট বুক বাচ্চাদের দরকার মানে হচ্ছে, আমাদের কাছে টেক্সট বুক মানে মানে নর্মাল আমাদের সিস্টেমে হয়ে গেছে টেক্সট বুক মানে হচ্ছে তুমি ইয়ে করো, মানে নিচে দাগ দিয়ে দাও, যেগুলো ইম্পর্টেন্ট লাইন মুখস্থ করে নাও, পরীক্ষার হলে গিয়ে উগরে দাও, ব্যাস হয়ে গেল। বাট দ্যাট মাস্ট নট বি দ্য রোল অফ দ্য টেক্সট বুক। টেক্সট বুক অবশ্যই হতে পারে ডেভেলপিং রিডিং স্কিল, কারণ এখানে অনেকটা কন্টেন্ট থাকে, সেখানে তুমি পড়ার সুযোগটা পাও। না হলে কি পড়বে? একটা স্টুডেন্ট তো আর খবরের কাগজ নিয়ে স্কুলে যাবে না, সে অবশ্যই তার রিডিং স্কিলটা ডেভেলপ হবে। আর একটা এই দিকটা বলে দিই, দ্য টার্মস লাইক ড্রিল, রিপিটেশন, প্র্যাকটিস অ্যাটসেট্রা আর অ্যাসোসিয়েটেড উইথ, তাহলে এটা 17 যে কোয়েশ্চেন সেটা হচ্ছে অবশ্যই ডেভেলপিং রিডিং স্কিল। আর দ্য টার্মস লাইক ড্রিল, রিপিটেশন, প্র্যাকটিস অ্যাটসেট্রা কগনিটিভিস্ট অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ, বিহেভিয়ারিস্ট আর ফাংশনাল, এটা অবশ্যই বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ। মনে রাখবে আমি একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে যখনই এই যে ড্রিল প্র্যাকটিস, এটা কিসের লাগে? লার্নিং না অ্যাকুইজিশন? অবশ্যই লার্নিং। আর এটা যদি কোনো অ্যাপ্রোচের সাথে কানেক্ট করে তাহলে সেটা বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ। কারণ বিহেভিয়ারিস্ট, ওই যে প্যাভলভের পরীক্ষা, স্কিনারের পরীক্ষা, স্টিমুলি রেসপন্স যত বারবার ইয়ে হবে, অটোমেটিক তোমার একটা এর হ্যাবিটের জায়গায় আসবে এবং যত রিপিটেশন হবে। সেক্ষেত্রে তিনি বলেছেন যদি খুব প্র্যাকটিস, খুব ইয়ে করা যায়, তাহলে সবাই মোটামুটি শিক্ষা গ্রহণ করতে পারবে, হয় না? এবার সেটা কগনিটিভিস্টরা ভুল বলেছেন যে না, এভাবে হয় না। একটি তা আইকিউ লেভেল আছে, মানুষের মস্তিষ্কের মধ্যে কিছু ব্যাপার স্যাপার আছে যেটা অন্য প্রাণীর মধ্যে অ্যাভেলেবেল নয়, সে গল্প রয়েছে। কুকুরের পরীক্ষা, প্যাভলভের পরীক্ষা দিয়ে আপনি মানুষকে বোঝাতে পারবেন না, মানুষকে আপনি কমপ্লিট একটা কনক্লুশন টানতে পারবেন না, সেটা কগনিটিভিস্টরা বলেছেন। কিন্তু এই যে ড্রিল, রিপিটেশন, প্র্যাকটিস, এটা কিন্তু বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ। বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ মানে আচরণবাদ, যেটার জনককে জেভি ওয়াটসন, যেটা আমরা অপারেন্ট কন্ডিশনিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং আমরা দেখেছিলাম, প্যাভলভের কুকুরের পরীক্ষা, স্কিনারের ইঁদুরের পরীক্ষা। তো আমি এটাই বলতে চাইছি, রিএনফোর্সমেন্ট, প্রশ্ন এসেছিল রিএনফোর্সমেন্ট, অপারেন্ট কন্ডিশনিং হচ্ছে না, তো আমি এটাই বলতে চাইছি এটা হচ্ছে বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ। দেখো আমাদের এই কোয়েশ্চেনগুলো করানোর ইয়ে হচ্ছে, তোমাকে তো আমি একটা ক্লাসের কন্টেন্ট দিয়েছি, একটা তোমাকে আমি পড়ার জায়গা দিয়েছি যেখানে তুমি কমপ্লিটলি সিলেবাসটাকে বুঝছো, কিন্তু তারপরে এগুলো আমার পরীক্ষার হলে কিভাবে আসবে তার একটা প্রেজেন্টেশনের জায়গা থেকে আমরা এটা করাচ্ছি। তোমাদের কাছে অনুরোধ, ক্লাসটা কেমন লাগছে সেটা তো তোমরা কমেন্ট করে জানাবেই, শুধু তাই নয়, তোমাদের কাছে এটা আমার আবদার বা অনুরোধ, ক্লাসটাকে একটু বেশি বেশি করে তোমাদের পরিচিত জনের মাঝে শেয়ার করে দাও, কারণ আমরা চাই তোমাদেরকে ভালো কন্টেন্ট যেগুলো ইউজফুল। আমি একটা বই থেকে তুলে দিলাম, একটা বই থেকে ছবি তুলে ইয়ে করে দিলাম, এটা নয়। এটাতে অনেকটা সময় লাগে, অনেকটা বানাতে হয়, ভাবতে হয়। তো সেই জায়গা থেকে এটাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই পাশে থাকবে। আমরা চলে আসবো এর পরের যে প্রশ্ন আছে সেই প্রশ্নে। কি রয়েছে দেখো, কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ টিচিং প্রমোটস, কনস্ট্রাকটিভ গঠনমূলক, এটা কিটাকে প্রমোট করে? চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ, ক্লাসরুম অ্যাপ্রোচ, টিচার সেন্টার আর কালচার অফ সায়েন্স। এটা তো অবশ্যই কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ মানেই তো চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ, কারণ আমাদের গঠন, এটা গঠনমূলক ব্যাপার। আর আজকের শিক্ষা ব্যবস্থা তো এটা তো পুরোপুরি ভাবে হচ্ছে গিয়ে তোমার চাইল্ড সেন্টার বা চাইল্ড সেন্ট্রিক। গ্রামার শুড বি টট, আস্কিং স্টুডেন্ট টু লার্ন রুলস, মেকিং লার্নার্স টু ডু রিটেন অ্যাসাইনমেন্ট, গিভিং ক্লিয়ার কনসেপ্টস অ্যান্ড এনাবলিং প্র্যাকটিস ইন কনটেক্সট। এটা কিন্তু এখন খুব পড়ছে, গ্রামারের যে কোনো প্রশ্ন পড়ুক, এটা হচ্ছে গিয়ে একটা বেস বা থিম। মানে যদি তুমি আমাকে বলো যে স্যার আমি অত সব আপনার জানতে চাই না, আপনি এক লাইনে গ্রামারের কথাটা বলুন। গ্রামার হচ্ছে সেই গ্রামারটা বাচ্চাদেরকে পড়ানো ভালো যেটার সাথে কোনো একটা কনটেক্সটে পড়ানো হবে। আজ আমি হঠাৎ করে ক্লাসে গিয়ে বাচ্চাদেরকে বললাম আজ তোমাদেরকে গ্রামার পড়াবো, খাতা খোলো, দিয়ে আমি লেখাতে লাগলাম কোনো একটা গ্রামার বই থেকে রুলস, এটা পুরোপুরি আনসাইন্টিফিক, এটাতে কোনো কাজে লাগবে না। তাহলে গ্রামার কিভাবে আপনি পড়াতে বলছেন? গ্রামার তুমি টেক্সট শুরু করো, টেক্সট পড়াতে পড়াতে দেখবে, আমার আগের ক্লাসে আমি আলোচনা করেছি, টেক্সট পড়াতে পড়াতে কিছু ওয়ার্ড পাবে, সেই ওয়ার্ডটাকে অ্যানালাইজ করো, সেখান থেকে গ্রামার বেরিয়ে আসো। এতে কি হবে? বাচ্চাটা নিজের রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স পাবে, শুধু তাই নয় কনটেক্সটে গ্রামার, এবং এটাকেই দেখবে ইনফর্মাল মেথড অফ গ্রামার, বা যেটা খুব পড়ছে পেডাগজিক্যাল বা পেডাগগিক্যাল গ্রামার। আমরা চলে আসছি এর পরের যে পার্ট, সেখানে গ্রামার স্ট্রাকচার ক্যান বি প্র্যাকটিস ইন এ কন্ট্রোল ম্যানার। গ্রামার স্ট্রাকচার এটা কি হবে? গ্রামার স্ট্রাকচারটা কিভাবে কন্ট্রোল ম্যানারে প্র্যাকটিস করা যাবে? ডুইং কম্পোজিশন এক্সারসাইজেস, নেক্সট হচ্ছে এক্সপ্লেনিং দ্য ইউজ অফ পার্টিকুলার স্ট্রাকচার, গ্যাপ ফিলিং গ্রামার,
আর কারেক্টিং রং সেন্টেন্সেস রিটেন বাই দ্য লার্নার্স। আমার মনে হয় কন্ট্রোল থাকবে টিচারে, যেখানে বাচ্চাটা কিছু এদিক ওদিক কিচ্ছু করতে পারবে না, সেটা যদি আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে দিই, ফিল ইন দ্য গ্যাপ দিয়ে দিই, যেখানে একটা গ্যাপ থাকবে হয়তো কিছু ওকে বললাম এটা ফিল আপ করে দাও, ও তো পুরোপুরি কন্ট্রোল থাকবে, ইউ ক্যানট চেঞ্জ ইট। আই ড্যাশ এ স্টুডেন্ট, আই ড্যাশ এ স্টুডেন্ট, এবার এখানে তুমি কি করবে? তুমি যখন বলবে ইউ ড্যাশ এ স্টুডেন্ট, সেখানে তোমাকে আর করতে হবে। তুমি এটা চেষ্টা করলে ইউ উইল বি, ইউ ওয়ের, এটা তো হবে না, ইউ আর কর, কারণ এটা বর্তমান, তুমি এখন কি আছো। তো এটা আমার মনে হয় গ্যাপ ফিলিং গ্রামারটা বেটার আনসার হবে, গ্যাপ ফিলিং গ্রামার এক্সারসাইজেস। The purpose of rapid reading, extended reading, seeking information, specific detail for interest. এটা স্পেসিফিক ডিটেল, মানে এখানে বিশাল কিছু নয়। র্যাপিড রিডিং, র্যাপিড রিডিং আমরা পড়েছিলাম, হেলেন কিলার আমাদের সময় ছিল, পরে দেখবে টেলস ফ্রম শেক্সপিয়ার এলো, মানে 11-12 এর ক্ষেত্রে বলছি, চার্লস ল্যাম্ব মেরিল্যাম্বের লেখা। তো পারপাস অফ র্যাপিড রিডিং হচ্ছে স্পেসিফিক ডিটেইল। আমরা র্যাপিড রিডিং কথাটা মানে স্পিডে পড়া, মানে স্পিডটা বেশি থাকবে। আমরা চলে আসবো তার পরের প্রশ্ন, ভোক্যাবুলারি ইন টার্গেট ল্যাঙ্গুয়েজ শুড বি টট। যে টার্গেট ল্যাঙ্গুয়েজটা বলবে, নেটিভ মানে মাতৃভাষা, তোমার নেটিভ, নেটিভ ন্যাটাল, বার্থের অ্যাডজেক্টিভ ন্যাটাল, সেখান থেকে নেটিভ মানে মাতৃভাষা। আর যেটা টার্গেট ল্যাঙ্গুয়েজ, টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে কি? টার্গেট, আমি ইংলিশ যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পড়ছি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়ি, তখন আমার টার্গেটটা কি? আমি ইংলিশটা শিখবো, সো টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। Vocabulary in target language should be taught. Students should memorize lots of vocabulary. Students should learn words provided by a teacher. Students should learn and practice in the context of real situation. Student must follow English plus regularly. অবশ্যই কনটেক্সট এবং রিয়েল সিচুয়েশনে যদি হয়, সেটা আরো বেশি হবে। আজকে রবীন্দ্রনাথ তার শান্তিনিকেতনে পড়াচ্ছেন, শ্রীনিকেতন শান্তিনিকেতনে একটা ছায়া ঘেরা গাছের নিচে তিনি ক্লাস করাচ্ছেন। আজকে তুমি যদি ওয়ার্ডসওয়ার্থ পড়ো, আজকে তুমি যদি জীবনানন্দ পড়ো, তুমি তো যদি প্রকৃতির পথের পাঁচালী তুমি পড়ছো, সেখানে যদি প্রকৃতির মাঝে তুমি এই পুরো কংক্রিটের বিল্ডিং বাদ দিয়ে যদি প্রকৃতির মাঝে পড়তে পারো, আমার মনে হয় আরো বেটার এটার সেন্সেশন আসবে। ভোক্যাবুলারিটাও বলছেন কনটেক্সটে শিখুন, কোনোটাই কনটেক্সটের বাইরে নয়। কনটেক্সট মানে কি? একটা টেক্সট পড়াচ্ছ, বা আজকে আমি বাচ্চাদেরকে বাজারে নিয়ে গেলাম, আজকে মনে করো আমি 10 জন বাচ্চাকে, একটি ক্লাসে 10 জন বাচ্চা গ্রুপ করেই নিয়ে যাচ্ছি, বাজারে নিয়ে যাচ্ছে, আজকে মার্কেট রিলেটেড ওয়ার্ড ভোক্যাবুলারি তাদেরকে শেখাবো। ওইটা বলো কতটা ইন্টারেস্টিং হবে, কতটা এনজয়িং হবে বাচ্চাটার কাছে। আমি যদি সেই ক্লাসরুমের মধ্যে একটা আনসাইন্টিফিক ক্লাসরুম, যেখানে আমি জোর করছি, হাতে আমার একটা লাঠি আছে, আর বাচ্চাদেরকে বলছি এটা মুখস্থ করতেই হবে, না করলে প্রচুর মার খাবে, এটা তো কোনোভাবেই বাচ্চাটার অরিজিনাল উন্নতি হবে না। তো আমি এটাই বলতে চাইছি, স্টুডেন্ট শুড লার্ন অ্যান্ড প্র্যাকটিস ইন দ্য কনটেক্সট অফ রিয়েল সিচুয়েশনস। একদম ঠিক, রাইট আনসার হচ্ছে অপশন সি। চলে আসি নেক্সট, while providing feedback to the parents, a teacher should give good feedback about the child, compare their child with other children, tell them what to do for the well-being of their children, rebuke their children. ভালো প্রশ্ন, ফিডব্যাক খুব ইম্পর্টেন্ট। দেখো, প্যারেন্ট টিচার্স মিটিং করাটা খুব ইম্পর্টেন্ট। প্যারেন্ট টিচার্স মিটিং আমি দেখেছি, যেখানে যেগুলো তোমার মোটামুটি স্ট্যান্ডার্ড স্কুল, তুমি সেটা প্রাইভেট স্কুল, পাবলিক স্কুল বলতে পারো, সেখানে কিন্তু প্যারেন্ট টিচার্স মিটিংটা ম্যান্ডেটরি। কেন? সেখানে প্যারেন্টদের সাথে একটা চাইল্ডের আপ টু ডেট দেওয়া, বা কি প্রবলেম হচ্ছে সেটা প্যারেন্টসরা ক্লাস টিচারের কাছে জানতে চাইতেন, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এবার টিচার যখন ফিডব্যাক দেবে, সেটা কি দেবে? গুড ফিডব্যাক দেবে। এবার বাচ্চাটা খুব ঝামেলা করছে, সেটাও গুড ফিডব্যাক দেবে, যাই করুক ভালো, এটা তো ঠিক নয়। তাহলে টেল দেম হোয়াট টু ডু ফর ওয়েলবিং অফ দেয়ার চিলড্রেন, একদম ঠিক, অপশন সি। এটা তোমরা দেখেই বুঝতে পারবে, এটা রাইট আনসার হবে অপশন সি। আবার বলছি, এই ক্লাসটি কিন্তু আর 5টা ক্লাসের থেকে আলাদা, এটাকে কিন্তু গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলোই ইংলিশ পেডাগজির জায়গা থেকে। কারণ আমি তোমাদেরকে বলেছিলাম, তোমরা আমাদের চ্যানেলে ভরসা রেখেছিলে, আমাদের চ্যানেল তোমরা পাশে থেকেছিলে, অবশ্যই আমাদের চ্যানেল তোমাদের পাশে থাকবে সব সময়। সেই জায়গা থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ মোর ইফেক্টিভ হোয়েন involves mostly self-study by student, involves periodic revision, is practiced in a situation familiar to the students. It is used as the basis for discussing grammatical concept.
এটা অবশ্যই ইট ইজ প্র্যাকটিস সিচুয়েশন ফ্যামিলিয়ার টু দ্য স্টুডেন্টস। সে তখনই একটা বাচ্চা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখতে পারবে যখন এটা ফ্যামিলিয়ার সিচুয়েশন হয়। দেখবেন স্টিফেন ক্লাসেনের যে এটা হয়েছিল, আমরা শুনে আমাদের একটা খটকা লেগেছিল, যেটা আদৌ আদৌ সম্ভব সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এটা সম্ভব? তিনি বলেছিলেন এটা খুব সম্ভব, শুধু সম্ভব নয় প্রচন্ড হারে সম্ভব, এবং এটাই সব থেকে বেস্ট। তিনি বলেছিলেন অ্যাকুইজিশন ইজ ফার বেটার দেন লার্নিং। লার্নিং মানেই চাপ, লার্নিং মানেই হচ্ছে প্রেশার, লার্নিং মানে একটা তোমার একটা ইঁদুর দৌড়, সেটা নেই। অ্যাকুইজিশন মানে বিন্দাস, আরামসে বিন্দাস শেখো, সে যে ভাষাই হোক তুমি শেখো না। এটাই হচ্ছে গিয়ে is practiced in situation familiar to the students. The role of a teacher in a classroom situation is to be the role of a teacher in a classroom situation is to be facilitator, supervisor, controller, dictator. NCF 2005 RT 2009 প্রত্যেকেই বলছে যে টিচারের ফাংশন হচ্ছে, বিশেষ করে এনসিএফ বলছে টিচারের ফাংশন হচ্ছে ফ্যাসিলিটেটর, সুযোগ সুবিধা প্রদানকারী। সুযোগ সুবিধা প্রদানকারী, যিনি সুযোগ সুবিধাটা বাচ্চাদের কাছে পৌঁছে দেবেন। তো এটা রাইট আনসার, এটা ভালো শব্দ এবং ভালো কোয়েশ্চেন, বারবার রিপিটেড কোয়েশ্চেন, ফ্যাসিলিটেটর। তাহলে এই দুটোরই আনসার আমি বলে দিলাম, এটা হচ্ছে ফ্যামিলিয়ার অপশন সি, আর এটা হচ্ছে এ। আমরা চলে আসছি নেক্সট। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অকার্স বেস্ট। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা কখন বেস্ট ঘটে? অ্যাকুইজিশন মানে বুঝতে পারছো, যেটা আত্মীকরণ, মানে মাতৃভাষা যেরকম হয়। The child is given a reward, the child exposure to language, grammar rules are taught, in the child absorbs language. অবশ্যই the child exposure to language। ভাষা খুব ওই রকমের জিনিস নয়, ভাষা যত শুনবে যত বলবে বাধ্য হবে। তুমি সাউথে চলে যাও, তুমি সেখানে 1 বছর 1.5 বছর থাকো, এবং তুমি সাউথের লোকদের, তামিল তেলেগু যারা বলছে তাদের সাথে থাকো, তুমি দেখবে প্র্যাকটিস করে কষ্ট করে একদিন ভাষাটা শিখে যাবে। তোমার কখনো মনে হয় না যে তোমার গ্রামের পাশে একটি ছেলে অনেক ছোট্ট বয়সে বাইরে চলে গেছে, কেরালাতে থাকে, ভালো ইংলিশ বলতে পারে, কি করে পেরেছে? সে কি কোনো স্পোকেন ইংলিশ সেন্টারে ভর্তি হয়েছিল? সে কি কোনো গ্রামার শিখেছিল? অটোমেটিক শিখে গেছে। এটাই এক্সপোজার। যখন তুমি বারবার শুনবে, বা যেভাবে আমরা বাংলা শিখছি সেভাবেই সে ইংলিশ শিখে যাবে। হ্যাঁ, সময় লাগবে, সেটা তার মাতৃভাষা নয়, অত ভালো পারবে না, অত মাস্টারই হবে না, কিন্তু ল্যাঙ্গুয়েজটা শিখে যাবে। আমি এটাই বলতে চাই যে এক্সপোজার মানে যেখানে সবাই বলছে, শোনার সুযোগ, বলার সুযোগ, প্র্যাকটিস করার সুযোগ, এই সবটা হচ্ছে এক্সপোজার। when language is learned without any practice, দেখো এটা আমি যেটা দেখতে পাচ্ছি, এটা আমি পুরো করলাম, এই কোয়েশ্চেনটা একটু অ্যাবনর্মাল, কিন্তু এটাই আনসার সিটেড বা সব জায়গাতেই দিচ্ছে। ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড উইদাউট এনি প্র্যাকটিস, এটা হলে অ্যাকুইজিশন হবে। আর যদি ল্যাঙ্গুয়েজেস আর থাকে তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে। আমি আবার বলছি, হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ যদি থাকে তাহলে অ্যাকুইজিশন করবে, মানে হওয়া উচিত ছিল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। কিন্তু আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি জিনিস স্যার? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে মাতৃভাষা, মানে মাতৃভাষা বলতে প্রথম ভাষা যেটা বাচ্চারা জন্মগতভাবে শেখে, আর অ্যাকুইজিশন মানে হচ্ছে পদ্ধতিটা, ভাষাটা শেখার। কিন্তু এখানে কোয়েশ্চেনটা এভাবেই ফ্রেম হয়েছে, এবং তার উত্তরটা যেটা অফিসিয়াল আনসার যেটা কি এসছে সেখানে এটাই বলতে চাইছে যে যখন ল্যাঙ্গুয়েজ ইজ হবে তখন আপনি অবশ্যই করবেন হচ্ছে গিয়ে অ্যাকুইজিশন, আর ল্যাঙ্গুয়েজেস আর হবে তখন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এটা একটু তোমরাও দেখে নেবে। তাহলে এখানে আমি এটা বলে দিলাম, চাইল্ড ইজ গিভেন এক্সপোজার, রাইট আনসার এটা বি, আর এটা হচ্ছে when language is learned, এটা অ্যাকুইজিশন। আমরা চলে আসছি এর পরের প্রশ্ন, রিমেডিয়াল টিচিং ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর। রিমেডিয়াল টিচিং, রিমেডিয়াল টিচিং এটা এটা কেন, মানে সংশোধনীমূলক বা সংশোধন, এটা কাদের জন্য? এটা যারা বুঝতে পারছে না, পিছিয়ে পড়া, যারা সেভাবে করতে পারছে না, রিটার্ডেড লার্নার হবে কিনা, এটা হচ্ছে রিটার্ডেড লার্নার। অ্যাডভান্স লার্নারের জন্য আমার মনে হয় না অ্যাপ্রোপ্রিয়েট। অবশ্যই রিমেডিয়াল টিচিং অনেক সময় সমস্ত বাচ্চাদেরই দরকার হয়, কিন্তু এটা বেসিক্যালি ফর হচ্ছে রিটার্ডেড লার্নার। দ্য ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক দ্যাট ডিলস উইথ দ্য এক্সপ্লেনেশন অফ দ্য রিলেশন বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সোসাইটি, সমাজ আর মানে ভাষা, এটা নিয়ে তো আর আমি কি তুমি বলবে বলো? এটার জন্য তোমাকে ভাবতে হবে, জানতে হবে, আমার উত্তরের অপেক্ষা করতে হবে? কোনো কিছুরই করতে হবে না। এটা হচ্ছে সোশিও লিঙ্গুইস্টিক। আবার এটা বলছি, এটা সোশিও লিঙ্গুইস্টিক। তাহলে এটা কি হয়ে গেল? এটা আমি রিটার্ডেড বললাম, আর এটা হচ্ছে সোশিও লিঙ্গুইস্টিক্স। আমরা চলে আসছি নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোইং দ্য রোল অফ লার্নার ইজ অফ এন ইন্ডিপেন্ডেন্ট লার্নার। ইন্ডিপেন্ডেন্ট মানে কোনো সাহায্য লাগছে না, ভালো লাগে না, নিজে নিজে পুরোটা শিখতে পারছি, হয় না? কোনোদিন মনে হয়েছে একটা অঙ্ক স্যার শিখিয়ে দিয়েছে, একদিন একটা জটিল অঙ্ক তুমি সবাই করতে দিয়েছে, স্যার
সবাইকে করতে দিয়েছে, তুমিও করছো, কেউ পারলো না। তুমি কারো হেল্প না নিয়ে কোয়েশ্চেনটার আনসার করে দিলে, অঙ্কটা সলভ করে দিলে, একটা মনের ভেতরে কি সৃষ্টি সুখের উল্লাস হয় না? এটা ইন্ডিপেন্ডেন্ট লার্নার। ইন্ডিপেন্ডেন্ট লার্নার মানে হচ্ছে কোনো হেল্প নেই, তুমি নিজে নিজে শিখে যাচ্ছ। সেটা এখানে ইন্টিগ্রেটেড ম্যাটেরিয়ালস, টিচিং এড, বিল্ডিং অ্যাজ এ লার্নিং এড, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, এটা একটু আলাদা হবে। তাহলে বিল্ডিং এ বিভিন্ন ধরনের জিনিস লেখা থাকে, বিভিন্ন ধরনের জিনিস লেখা থাকে, হয় না? সেগুলো নিয়েই হচ্ছে গিয়ে তোমার বিল্ডিং অ্যাজ এ লার্নিং এড। বিল্ডিং থেকে আমরা অনেক জিনিস, অনেক খোদাই, অনেক লেখা, অনেক ধরনের কথা আমরা জানতে পারি। আমি নিজেই, যেমন আমি তোমাকে একটা বলেছি, আমি যেটা বিল্ডিং থেকে শিখেছিলাম বা আমার মনে হতো ছোট সময়, আমি দোকানে পেরিয়ে যেতে যেতে দেখতাম, মানে পাশে এটা লেখা আছে মেসার্স, হয়তো একটা কোনো দোকানের নাম হাউস, মেসার্স হয়তো চ্যাটার্জি মেডিকেল শপ, মেসার্স চ্যাটার্জি মেডিকেল শপ। এবার মাথায় ঘুরছে, আমি মিস্টার জানি কিন্তু মেসার্স তো জানি না। আমার তো খুব চাপ লাগছে, আমি তো বলতেও পারছি, কোনো বইও সেভাবে পাচ্ছি না। সেই সময় তো মানে অতটাও নয়, অতটাও মানে ফ্র্যাঙ্ক বা আমরা সাথে ছিলাম না, সেভাবে টিচারকেও জিজ্ঞেস করতে পারছি না। আর কোথাও ফোন টোন তো এই রকমের ফোনের কোনো ব্যবস্থা নেই। তো সেইটা তখন মানে একদম ছোট সময়ের আমি কথা বলছি। তো এইটা হচ্ছে বিল্ডিং অ্যাজ এ লার্নিং এড। বিল্ডিং এজ, সেখান থেকেও আমরা বিভিন্ন ধরনের জিনিস শিখতে পারি। ক্রিয়েটিং আ রিডিং কর্নার ইন দ্য ক্লাসরুম হেল্পস। একটা রিডিং কর্নার যদি ক্লাসরুমে হয়, সেটা কি করে? টু শেয়ার দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য লাইব্রেরিয়ান এজ দ্য বুকস আর ইস্যুড বাই দ্য টিচার, টু প্রোভাইড অপরচুনিটিজ টু চিলড্রেন টু সিলেক্ট বুকস ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ পার দেয়ার interest, children to learn and revise their syllabus thoroughly, the children, but burdens the teacher to maintain a register and keep record of their work. আবার বলছি, নেগেটিভ উত্তর কোনোদিন ভাববে না, পজিটিভ আনসার পজিটিভ হবে। রিডিং কর্নার, এটা লাইব্রেরির মতো ঠিক নয়, একটা ক্লাসরুমের মধ্যে একটা রিডিং কর্নার, সেখানে কিছু বই রাখা আছে। এটা হচ্ছে বাচ্চারা নিজের মতো করে পড়বে, নিজের মতো করে পড়বে, কোনো বাউন্ডারি নেই, কোনো রেজিস্টারের পড়বে, রেখে দেবে। রিডিং কর্নার, এটা রাইট আনসার হবে অপশন বি। তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে। তাহলে এটা আমি বলে দিলাম, বিল্ডিং অ্যাজ বিএলএ, এটা বিল্ডিং অ্যাজ লার্নিং এড, আর এটা হচ্ছে প্রোভাইড অপরচুনিটিজ টু চিলড্রেন টু সিলেক্ট বুকস ইন্ডিপেন্ডেন্টলি। এটা লাইব্রেরি নয়, লাইব্রেরি থেকে ক্ষুদ্র জিনিস, কিন্তু এটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে চিলড্রেন ক্যান বেস্ট লার্ন এ ল্যাঙ্গুয়েজ হোয়েন দে হ্যাভ গুড টেক্সট বুক, এফিসিয়েন্ট ল্যাঙ্গুয়েজ টিচার, ইনোভেশন আর মোটিভেশন। ইনোভেশন মানে বাধা। এটা কি হবে? একজন চিলড্রেন সব থেকে ভালো শিখতে পারে, ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, যখন তাদের কি থাকে? গুড টেক্সট বুক থাকে, এফিসিয়েন্ট ল্যাঙ্গুয়েজ টিচার থাকে, ইনোভেশন থাকে, মোটিভেশন থাকে। এটা কি হবে? অবশ্যই মোটিভেশন। যে কোনো জিনিস, শুধু ল্যাঙ্গুয়েজ বলে নয়, সবটার ক্ষেত্রে মোটিভেশন। আজকে তুমি টেটটা পড়ছো, তোমার ভেতরে একটা উদ্দীপনা আছে, একটা একটা মোটিভেটিং নেচার আছে। হ্যাঁ, আমাকে টেটটা পাস করতে হবে, আমাকে টেট ক্র্যাক করতে হবে, আমি বলছি এইটা দরকার। তো ঠিক আছে, বুঝতে পারা না পারা, পড়া টাড়া, সেটা তো পরের গল্প। সবার আগে একটা আমি তোমার কাছে সুস্বাদু খাবার নামিয়েছি, তোমার সবকিছু আছে, তুমি মানে দারুণ টেস্ট, দারুণ নিয়ে, খুব এক্সপেন্সিভ খাবার, কেবল তোমার মধ্যে খিদেটা নেই, তোমার ওই খাবারটাকে ভালো লাগবে না, যত ভালোই হোক আর যত দামি হোক। এই জন্য খিদে, হাঙ্গার ইজ দ্য বেস্ট সস, বলে না, হাঙ্গার ইজ দ্য বেস্ট সস। তো এটা হচ্ছে গিয়ে মোটিভেশন। দেখবে এই প্রশ্নটি বারবার আসছে, মোটিভেশন ইজ দ্য প্রি রিকুইজিট অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং বা ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং। মোটিভেশন, উৎসাহ, উদ্দীপনা, এটা দরকার যে কোনো ভাষা শিক্ষার আগে। লেসন প্ল্যান, শর্ট টার্ম প্ল্যান। একটা লেসনের প্ল্যানকে রেডি করা হয়, এটা শর্ট টার্ম প্ল্যান তুমি বলতে পারো। আমি এই দুটো তাহলে আনসার করে দিলাম, এটা মোটিভেশন অ্যান্ড এটা হচ্ছে শর্ট টার্ম প্ল্যান। আমরা চলে আসবো তারপরে মেটা লিঙ্গুইস্টিক। আমাকে অনেকেই বলছে, আমার একজন স্টুডেন্ট আমার খুবই প্রিয়, সে আমাকে মেসেজ করলো, স্যার মেটা লিঙ্গুইস্টিক ব্যাপারটা বুঝতে পারছি না। মেটা লিঙ্গুইস্টিক কিছুই নয়। মেটা লিঙ্গুইস্টিক কথাটার মানে হচ্ছে, মেটা লিঙ্গুইস্টিক মানে হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজটা নিয়েই ভাবা, হচ্ছে না? ইংলিশ ওই ল্যাঙ্গুয়েজ ইটসেলফ, এটাই মেটা লিঙ্গুইস্টিক। মেটা লিঙ্গুইস্টিক কথাটার মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইটসেলফ, ওটাই। মেটাফিজিক্যাল, জন ডান, আমাদের মার্ভেল। আমি বলতে চাইছি মেটা লিঙ্গুইস্টিক মানে ক্যাপাসিটি টু থিঙ্ক অ্যান্ড টক অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে বলছি, এটাই তো মেটালে। আজ এত সব তোমাদেরকে বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে, এটা ল্যাঙ্গুয়েজের উপরে, এটাই মেটা লিঙ্গুইস্টিক। হোয়েন ইউ আর ইউজিং ল্যাঙ্গুয়েজ
when you are using language to express that particular language is called metalinguistic. ব্যাপারটা বুঝতে পারছো? তো এটা ক্যাপাসিটি টু থিঙ্ক অর টক অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। নেক্সট হচ্ছে পোস্ট রিডিং টাস্ক, মানে পড়ার পরে অ্যাসেসিং দ্য লার্নিং, কানেক্টিং ইট টু রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, giving the meaning of difficult words, introducing the main idea of the text, explaining the grammatical rules in the text. আমি এখানে একটা আমার নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলবো, যেটা আমার খুব মানে আগে আমি মেটালিঙ্গুইস্টিকের জায়গাটা বলে দিলাম, এটা ক্যাপাসিটি টু থিঙ্ক মানে ল্যাঙ্গুয়েজ নিয়েই ভাবা। হ্যাঁ, আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি, আমার সৌভাগ্য হয়েছিল যে একজন স্যার আমার ইউনিভার্সিটিতে যিনি পড়াতেন, একটা পুরো পোয়েমকে পড়ানোর পরে এটা মানে ইন্টারনাল এক্সামের মতো ছিল, ইন্টারনাল টেস্ট ছিল। সেখানে স্যার বলছেন যে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসবে, এটাই আমাদের যে ওখান থেকে হয়তো কোনো কোয়েশ্চেন দেবেন, কিন্তু স্যার বললেন যে নো, আই এম নট গিভিং ইউ এনি কোয়েশ্চেন, তোমরা প্রত্যেকে নিজের মতো করে ইউর রিয়েলাইজেশন, ইউর থিঙ্কিং, ক্যান ইউ কানেক্ট ইউর সেলফ উইথ দ্য পোয়েম, উইথ দ্য লাইন্স, এটা সম্পর্কে তোমরা নিজের মতো করে লেখো। তুমি ভাবো, এটা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডের একটা পরীক্ষা হচ্ছে, যেখানে একজন স্যার বলছেন যে এই কবিতাটা সম্পর্কে তোমার উপলব্ধিটা লেখো, না কোনো কোয়েশ্চেন, ইনফরমেটিভ কোয়েশ্চেন নয়। দেখবে এটা বলে ইউনিভার্সিটিতে ওঠার, ইউনিভার্সিটির ক্লাস শুরুতে ফার্স্ট ক্লাস হচ্ছে স্টপ রিডিং, স্টার্ট থিঙ্কিং, ইউ উইল হ্যাভ টু ফিল লিটারেচার। লিটারেচারের টেস্ট তুমি তখনই পাবে যখন তুমি এটাকে ফিল করবে। একটা গান তুমি যখন শোনো, গানটিকে শুধু শোনো, শুধু কি ইনফরমেশন নাও, এটাকে ফিল করো। কেন হৃদয়ে লাগে? ওই যে হঠাৎ মনের ভেতরে একটা আলাদা আনন্দ কেন আসে? কারণ ইউ আর ফিলিং দ্য সং। আমি এটাই বলতে চাইছি, তুমি একটা জিনিস পড়লে সেই পড়াটাকে তোমার নিজের জীবনের সাথে কানেক্ট করো। অবশ্যই যে লেখাগুলো আজকে পৃথিবী বিখ্যাত, আর যে লেখাগুলো তুমি টেক্সট বুকে পড়ছো, তারা এই জন্যই বিখ্যাত লেখা কেন? তারা জীবনকে ছুঁতে ফেলেছে। তোমার লেখা, কারণ এই পৃথিবীর সবকিছু, এভরিথিং ইজ কানেক্টেড উইথ ইউর লাইফ। যদি এমন কোনো সৃষ্টি যেটা জীবনের সাথে কানেক্টেড নেই, তাহলে সেটার কোনো দাম নেই, সেটা ইউজলেস। তাহলে এই জন্য অ্যাসেসিং দ্য লার্নিং অ্যান্ড কানেক্টিং ইট টু দ্য রিয়েল লাইফ অ্যাকশন, তোমার জীবনের সাথে কবিতার মিল পেয়েছো। আজ রবীন্দ্রনাথ কেন এত প্রাসঙ্গিক? তুমি প্রচন্ড দুঃখের মধ্যে আছো, প্রচন্ড কষ্টের মধ্যে আছো, তুমি বুঝতে পারছো না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আমি কি করব। যখন এই রকমের প্রশ্ন হচ্ছে, তখন একমাত্র তোমার পাশে আছেন রবীন্দ্রনাথ। তুমি সুখে আছো, আনন্দে আছো, দুঃখে আছো, বিরহে আছো, কাউকে হারানোর যন্ত্রণায় রয়েছো, সেখানেও তোমার পাশে একজন মানুষ ঠিক থাকবেন, তিনি আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ। আমি এটাই বলতে চাইছি, পোস্ট রিডিং টাস্ক, পড়ার পরে ভাবো, নিজের জীবনের সাথে কানেক্ট করো। সো রাইট আনসার উড বি অপশন এ। অপশন এ, এটা কি হবে? এটা হচ্ছে এ। আমরা চলে আসবো এরপরে আমরা আসবো the process of alphabetic method, process of alphabetic method, alphabetic মেথডের প্রসেসটা কি? লেটার ওয়ার্ড ফ্রেজেস সেন্টেন্স, ওয়ার্ড ফ্রেজেস সেন্টেন্স, লেটার ওয়ার্ড সেন্টেন্স প্যারাগ্রাফ, লেটার ওয়ার্ডস ফ্রেজেস প্যারাগ্রাফ। দেখো, লেটার ওয়ার্ড ফ্রেজেস আর সেন্টেন্স, আমি যদি এটাকে লেটার, অক্ষর, এক একটা ইট, পাশাপাশি এই যে দেওয়াল তৈরি হচ্ছে, তাহলে এটা কি হবে? ওয়ার্ড। প্রথমে লেটার, অক্ষর, এ বি সি ডি, এগুলো তো অক্ষর। এরপরে হচ্ছে হয়তো এরপরে আমি হয়তো বললাম ওই যে এ বি সি ডি, স্কুল, SCHEEL, লেটারগুলো পাশাপাশি বসে ওয়ার্ড হয়েছে। এরপরে ফ্রেজ মানে হচ্ছে সেন্টেন্সের ছোটটা, বাক্যাংশ, ক্লজ বা ফ্রেজ। কুইকলি ম্যানার, আই ওয়েন্ট টু স্কুল কুইকলি বা ইন কুইকলি ম্যানার, এই যে ফ্রেজের পরে সেন্টেন্স হলো। তাহলে এটা রাইট আনসার হবে লেটার্স, ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্স। বাকিগুলো কি স্যার হবে না? স্টেপ জাম্প আছে, বাকিগুলোতে সবগুলোতে স্টেপ জাম্প আছে। তুমি কি করে করবে? লেটার ওয়ার্ডের পরে তো ফ্রেজ রাখতে হবে, ফ্রেজকে যদি তুমি উড়িয়ে দেবো বলো তাহলে তো আসবে না। তো এটা রাইট আনসার হবে লেটার, ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্স। NCF 2005 assigned supplementary and complementary roles to English language. English language teaching should support learning to other languages and subjects. English language teaching has nothing to do with
teaching learning of other languages. English language teaching is hindrance to learning other language. English language teaching violates the mother tongue best. এখানে যদি আমি সাপোজ ইউ ডু নট নো দ্য আনসার, দেন অলসো তুমি যদি এটা মনে রাখো যে স্যার বলেছে নেগেটিভ আনসার করা যাবে না, পজিটিভ করতে হবে, তো এটা রাইট আনসার অবশ্যই এ হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং শুড সাপোর্ট লার্নিং, মানে অন্যান্য ভাষাটাও কিন্তু ইংলিশ ভাষা তোমাকে মানে হেল্প করে, সাপোর্ট করে। আমরা চলে আসবো এর পরের জায়গায় আমরা চলে আসবো রুজিরা। আমরা নেক্সট কোয়েশ্চেন আসছি, রুজিরা অ্যান ইংলিশ টিচার ডেসক্রাইবস এ সিন অ্যান্ড আস্কস দ্য লার্নার টু ড্র হোয়াট দে হ্যাভ হার্ড। কি দারুণ প্রক্রিয়া ভাবো, কি দারুণ শিক্ষা, অবশ্যই এতে অনেক মানে বেটার কিছু হবে। রুজিরা প্রথমে কি করছে, একটা সিন বলে দিচ্ছে। আমি এক জায়গায় গেছিলাম, সেখানে দেখলাম বিশাল বড় বড় দুটো পাহাড়, সেই পাহাড়ের মাঝ দিয়ে একটা নদী বয়ে চলেছে, ওপরে আকাশে সূর্য ছিল, আর ওই পাহাড়টার মাথায় দুটো বড় বড় তাল গাছ ছিল, আর গবাদি পশু সেই সামনের যে মাঠটার মতো ছিল নদীর পাশে যে ঘাস সেটা খাচ্ছিল। আকাশটাও সুন্দর ছিল, পরিষ্কার আকাশ। এবার আমি যেটা বললাম, বাচ্চারা তোমরা দেখি করো তো, ছবি আঁকো তো। এটা হচ্ছে পিকচার ডিকটেশন, না পিকচার স্টোরি নয়, মিউচুয়াল ডিকটেশন নয়। ডিকটেশন মানে যে ওই বলে লেখা, পিকচার কম্পোজিশন, এটা পিকচার ডিকটেশন, অবশ্যই এটা হচ্ছে পিকচার ডিকটেশন। পিকচার ডিকটেশন আমরা মনে হয় এটা করেছি, কিপিং এটা আমরা করলাম, সিনথেসাইজিং এটা নিয়ে আর আমি বলছি না, কারণ এটা অলরেডি আমাদের করানো হয়ে গেছে। ট্রানজাকশনাল লিসনিং, ট্রানজাকশনাল লিসনিং, ট্রানজাকশনাল মানে হচ্ছে অনেক সময় দেখবে লিসনিংটা খুবই আর্জেন্ট ইনফরমেশনের জন্য হয়। তুমি শুনছো, মনে করো ট্রেন স্টেশনে, কোনো রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছো, কোথাও যাবে, সেখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে তোমার ট্রেনটা লেট আছে 1 ঘন্টা, বা তোমার ট্রেন আধ ঘন্টা লেট আছে, তোমার এই ট্রেনটা এরপরে আসছে, এই স্টেশন পেরিয়ে গেছে। এগুলো হচ্ছে ট্রানজাকশনাল লিসনিং। মানে কি, তুমি কেবলমাত্র ইনফরমেশনটাকে কনভে করতে চাইছো। লেজ এমফাসিস অন কনভেইং ইনফরমেশন, লেজ এমফাসিস অন হারমোনিয়াস কমিউনিকেশন ইন দ্য সোশ্যাল কনটেক্সট, does not require careful attention to details, fact is interactive by nature। না, ইন্টারাকশনের কোনো জায়গা নেই, এটা কেবলমাত্র ইনফরমেশন গেইন করার জন্য। নেক্সট হচ্ছে দ্যাট ওয়ান হুইচ ক্যানট বি ফার্দার ডিভাইডেড ইনটু স্মলার গ্রামাটিক্যাল মিনিংফুল কম্পোনেন্ট। এটা মরফিম। দেখো মরফিমই হচ্ছে স্মলেস্ট মিনিংফুল ইউনিট, সেটাকে তুমি কি করে ভাঙবে, সেটাকে ভাঙতে পারবে? মরফিম তো স্মলেস্ট মিনিংফুল ইউনিট। বিউটি, বিউটিটাই হচ্ছে মিনিংফুল ছোট, বিউটি এটার কি মানে হবে? তাহলে এটা মরফিম হবে, এদিকেরটা অপশন ডি এ। তো এটা রাইট আনসার আমি বলে দিলাম, এটা হয়ে গেল এ, আর এটা হচ্ছে মরফিম। আমরা চলে আসবো পরের প্রশ্ন নোট টেকিং। দেখো নোট টেকিং এটা কি? নোট টেকিং হচ্ছে ইজ ডান, নোট টেকিং ইজ ডান ডিউরিং এ লেকচার, while reading a review, during extensive reference work, while writing an essay। নোট টেকিং তুমি যদি কখনো দেখেছো, কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার বা কোনো উচ্চপদস্থ আধিকারিক যখন কোনো কথা বলেন, কোনো প্রেসের কাছে কিছু বলেন, ঠিক আছে, যারা ইলেকট্রনিক্স মিডিয়া হয় তারা তো ছবি তুলে নিচ্ছে, ভিডিও রেকর্ড করে নিচ্ছে, পরে দেখাবে তাদের রেসপেক্টিভ চ্যানেলে। কিন্তু যারা ইলেকট্রনিক মানে যারা প্রিন্ট মিডিয়া, তাদের তো এই রকমের ব্যাপার নেই, তারা কি ছবি তুলবে, তাদেরকে তো লিখতে হবে। এই জন্য তারা দেখবে একটা ডায়েরি রাখে, সবসময় সঙ্গে সঙ্গে লিখে নেয়। তুমি দেখবে চারপাশে নোট টেকিংটা সবসময় দরকার হয় ডিউরিং এ লেকচার। একজন বড় বিখ্যাত প্রফেসর এসছেন তোমার ইউনিভার্সিটিতে বা তোমার কলেজে, তিনি কিছু লেকচার দিচ্ছেন, তিনি লেকচার দিতে পারেন, তিনি লেকচার দিচ্ছেন, সেখানে আউটস্ট্যান্ডিং কিছু ইনফরমেশন দিচ্ছেন, তুমি সেটা একটা খাতা নিয়ে গেছো, সেখানে শর্ট নোট লিখে নিচ্ছ, পরে সেটাকে তোমার কাজে লাগবে। আমি এটাই বলতে চাইছি ডিউরিং আ লেকচার। টু ওয়ার্ডস দ্যাট হ্যাভ আইডেন্টিক্যাল সাউন্ড অ্যান্ড স্পেলিং বাট নট রিলেটেড মিনিং, এটা হোমোনিম হতে পারে। হোমোনিম, আবার বলছি হোমোনিম। হোমোফোন একই সাউন্ড, হোমোগ্রাফ একই লেখা, হোমোনিম একই রকম হতে পারে কিন্তু মানেটা আলাদা, মানেটা আলাদা হবে, এটা হচ্ছে হোমোনিম। পলিসেমি, মাল্টিপল মিনিং থাকতে পারে একটা ওয়ার্ডের, পলিসেমি। আমি এটার উপরে একটা ডিসকাশন নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, এই ব্লুমের ট্যাক্সোনমিটা আর এই জায়গাটা যেটুকু মানে ডিউ আছে সেটাও আমি করিয়ে দেবো, মানে যেটা অফ টপিক হতে পারে, সিডিপির পার্ট, কিন্তু এই হোমোগ্রাফ হোমোনিম এটা ইংলিশে, সেই জায়গা থেকে এটা আমি অবশ্যই করিয়ে দিচ্ছি। কিন্তু এখন এটা ইমিডিয়েট করে নিতে হবে, এটা যেটা করাচ্ছি। তাহলে নোট টেকিং ডিউরিং লেকচার, এটা হোমোনিম করে দাও। আমরা চলে আসবো এর পরের ক্লাসে,
দেখো পরের কোয়েশ্চেনে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং রিপ্লেসড বেসিক্যালি কমিউনিকেটিভ সিএলটি সব থেকে ভালো অ্যাপ্রোচ এখন মডার্ন সায়েন্টিফিক সব থেকে বেশি কাজে লাগছে। এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্ট্রাকচারাল টিচিং, সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং, মোটিভেশনাল টিচিং, এটা বিভিন্ন জায়গায় তুমি বিভিন্ন রকমের আনসার পেতে পারো, বাট ইট মাস্ট বি স্ট্রাকচারাল টিচিং। ইনকোয়ারি বেসড কারিকুলাম, ইনকোয়ারি বেসড কারিকুলাম বেসড অন ডিডাকটিভ, ইন্ডাকটিভ, হিউরিস্টিক, অ্যানালজি। প্রথমেই আমি বলছি হিউরিস্টিক, বারবার জোর দিয়েছি। হিউরিস্টিক কথাটার মানে হচ্ছে আবিষ্কার। দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এই যে মানুষের মনের ভেতরে যে অনুসন্ধিৎসা, এটাই ইনকোয়ারি বেসড কারিকুলাম। তো এটা হচ্ছে হিউরিস্টিক রিজনিং। হিউরিস্টিক ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ কে দিয়েছিল? মাইকেল হ্যালিডে 1975 প্রবাবলি। আর হিউরিস্টিক মেথড এটা আমস্ট্রং এর দেওয়া। আমস্ট্রং হচ্ছে হিউরিস্টিক মেথড, আর হিউরিস্টিক ফাংশন এটা অবশ্যই মাইকেল হ্যালিডে। এটা অলরেডি আমাদের আগের ক্লাসে করানো আছে। সংস্কৃত ইন ইন্ডিয়া, আজকে সংস্কৃতটা কি? মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এন্ড এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ, হিন্দু ল্যাঙ্গুয়েজ। সংস্কৃত হচ্ছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এন্ড এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, দুটোই। সংস্কৃত হচ্ছে আজকের দিনে, এটাকে প্রাচীন ভাষা আমরা হয়তো বলছি, কিন্তু সেটা নয়, সেই ক্ষেত্রে ক্লাসিক্যাল কিন্তু মডার্ন। সংস্কৃত ইজ দ্য মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ, এটাই বলে যে সংস্কৃত হচ্ছে সব থেকে প্রাচীন ভাষা, দেব ভাষা, আদি ভাষা। পৃথিবীর সমস্ত ভাষার জন্ম হয়েছে সংস্কৃত থেকে, তার রেফারেন্স, তার অনেক আমরা পাই। তো এটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। হুইচ অবজারভেশন সাপোর্টস নোয়াম চমস্কিজ আইডিয়াস অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন? এটা একটা ভালো প্রশ্ন। ওয়ান সেকেন্ড, এটি আমার একটি স্টুডেন্টের কনফিউজিং কোয়েশ্চেন, সে কনফিউশনে পড়েছে, সে দুরকম জায়গায় দুরকম আনসার দেখেছে। চিলড্রেন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ফলোজ এ সিমিলার প্যাটার্ন অ্যাক্রস দ্য culture. The stages of language development occur at about the same ages in the most children. Children acquire language quickly and effortlessly. আমি বলতে চাইছি এখানে যদি তুমি একটা কারেক্ট আনসার করতে চাও তাহলে তোমাকে অল অফ দিস করতে হবে। অনেক জায়গায় হয়তো বলবে যে না স্যার এটা এ আছে, এটা তো কারেক্ট, অবশ্যই নোয়াম চমস্কি ওটাও বলেছে, কিন্তু নোয়াম চমস্কির থিওরি মোটামুটি ভাবে তিনটে কথাকেই সাপোর্ট করে। কারণ নোয়াম চমস্কির আসল গল্পটা তিনি কি বলতে চেয়েছিলেন, যে পৃথিবীর সমস্ত জায়গা, সেটা ধনী দরিদ্র দেশ মহাদেশ সব ছাড়িয়ে সমস্ত পৃথিবী, আজকে পশ্চিমবঙ্গের যে বাচ্চাটি জন্মালো, আজকে সাপোজ ব্রাজিল আর্জেন্টিনাতে কোনো বাচ্চা জন্মেছে, তাদের দুজনের মধ্যে একটা সিমিলারিটি আছে। কি? এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করার সিমিলারিটি রয়েছে, তাদের স্ট্রাকচার সম্পর্কে একটা ইনেট নলেজ আছে এবং তারা ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকুইজিশন করতে পারে। এটা আর অন্য কোনো প্রাণী পারবে না, কিন্তু বাচ্চারা পারে। এবং তাদের মোটামুটি সেম এজ হয় এবং তাদেরকে খুব বেশি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে তাদেরকে বিশাল কিছু প্রচেষ্টা করতে হয় না। তো এটা হচ্ছে গিয়ে তোমার রাইট আনসার, অপশন ডি। আমি দুটোর আনসার তাহলে করলাম। এটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, আর এটা হচ্ছে চিলড্রেন, এটা অল অফ দিস। আমরা চলে আসবো পরের কোয়েশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ গুড অ্যাকুরেসি ওয়ার্ক টু বি প্র্যাকটিসড ইন পেয়ার? কোনটা হচ্ছে গুড অ্যাকুরেসি ওয়ার্ক যেটা টু বি প্র্যাকটিসড ইন এ মানে পেয়ারে কোনটা তুমি করতে পারবে? সিমুলেশন, ডিসকাশন, এক্সারসাইজেস আর কন্ট্রোল কনভারসেশন। গুড অ্যাকুরেসি ওয়ার্ক প্র্যাকটিসড ইন পেয়ার, এটা নিয়ে কনফিউশন তোমাদের থাকতে পারে। তো এটা কি হবে? এটা আমি বলবো সিমুলেশন মানে তো আমরা জানলাম, এটা অনেকেই হয়তো সিমুলেশন বলতে পারে, বাট এটা আমি বলছি কন্ট্রোল কনভারসেশন। এটাতে অ্যাকুরেসি ওয়ার্কটা ঠিকঠাক থাকে, কারণ এখানে কন্ট্রোল হয়, অ্যাকুরেসির জায়গাটা বেশি ভালো হয়। অনিতা ইউজেস রোল কার্ড ইন হার ইংলিশ ক্লাস, সি ইজ ট্রাইং টু ডেভেলপ। রোল কার্ড করছে, রোল কার্ড দিচ্ছে, রোল কার্ড এটা কিসের জন্য? কমিউনিকেটিভ স্কিল। আমরা যে ক্লাসটা করাচ্ছি, আবার বলছি যে ক্লাসটা করাচ্ছি, এটা আমরা চেষ্টা করছি তোমাদেরকে এমসিকিউর জায়গা থেকে একটা আলটিমেট সলিউশন দেওয়ার চেষ্টা করছি। তোমরা পুরো ক্লাসটা ভালো করে দেখছো, বারবার দেখবে, এবং তোমাদের কাছে অনুরোধ, ক্লাসটা যদি ভালো লেগে থাকে সেটা তাহলে অবশ্যই ক্লাসটাকে শেয়ার করবে পরিচিত জনের মাধ্যমে বিভিন্ন গ্রুপে। আর একটা তোমাদেরকে বলবো যে তোমরা কেমন লাগছে ক্লাসে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে, কারণ তোমাদের একটা কমেন্ট আমাদেরকে অনেকভাবে কি করে, আমাদেরকে অনেকভাবে তোমার উপকৃত করে, শুধু তাই নয় মোটিভেট করে। এ গুড ইন্ট্রোডাকশন টু এ টেক্সট,
একটা ভালো ইন্ট্রোডাকশন কোনটা হবে? টেলিং দ্য স্টুডেন্ট এনিথিং দ্যাট দে ক্যান ফাইন্ড আউট ফর দেমসেলফ বাই রিডিং দ্য টেক্সট, a detailed explanation of meaning of the text, blocking the students active involvement by means of question, short and to the point. এটা কি হবে? গুড ইন্ট্রোডাকশন টু এ টেক্সট, একটা ভালো ইন্ট্রোডাকশন কি হবে? ভালো ইন্ট্রোডাকশন হচ্ছে অবশ্যই শর্ট হবে এবং টু দি পয়েন্ট হবে। ইন্ট্রোডাকশন যেন কখনোই খুব বড় না হয়ে যায়। এবং আমি ইতিহাসের ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য ভূমধ্য সাগর বা মানে ইতিহাসের হয়তো মোগল সাম্রাজ্য আমি পড়াবো, সেটার জন্য আমি হয়তো শিলা, বেসল্ট, গ্রানাইট শিলা নিয়ে কথা বলছি, সেটা আমার মনে হয় না ঠিক হবে। তো এটাই হচ্ছে শর্ট অ্যান্ড টু দি পয়েন্ট, শর্ট অ্যান্ড টু দি পয়েন্ট, শর্ট অ্যান্ড টু দি পয়েন্ট। Flower and Hayes regarded which one of the following skill as problem creating and solving skill? এই প্রশ্নটার উত্তর আমি তোমাদেরকে খুঁজতে বলছি, তোমরা যদি পারো আনসার দাও। 52 1 সেকেন্ড আমি বলে দেবো, আমি কমেন্টে বলে দেবো, তোমরা এটা বলার চেষ্টা করো। তোমরা যদি খুঁজে পাও, তোমরা এটা বিভিন্ন ধরনের কনফিউজিং, তোমাদের মতামতটা নিয়ে আমি এটার আনসার বলতে চাইছি। বিভিন্ন জায়গায় তুমি রাইটিং পাবে, বিভিন্ন জায়গায় স্পিকিং পাবে, তো এটা কোনটা হবে, স্পিকিং না রাইটিং, আমি তোমাদের কাছে আনসার চাইছি, এটা তোমাদের কোয়েশ্চেন। Which of the following ways is not appropriate for teaching a reading text? একটা রিডিং টেক্সট পড়ার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট নয়? টিচার রিডস আউট এন্ড এক্সপ্লেন্স দ্য টেক্সট লাইন বাই লাইন। নেক্সট হচ্ছে লার্নার্স আর মেড ইনটু গ্রুপস এন্ড আস্কড টু রিড বাই টেকিং turns. Learners read individually and discuss with their friends of ideas of text. Learner divide the text into small chunks and read. সব থেকে যেটা হচ্ছে কোনো টেক্সট পড়ার ক্ষেত্রে যেটা কোনোভাবেই অ্যাপ্রোপ্রিয়েট নয়, সেটা হচ্ছে টিচার রিডস আউট অ্যান্ড এক্সপ্লেন দ্য টেক্সট লাইন বাই লাইন। তাহলে বাচ্চারা কি করবেন? এটা তো টিচার সেন্টার ক্লাসরুম হয়ে গেল। তাহলে বাচ্চাদের কি রোল আছে? ও শুনতে এসছে, এটা তো গল্প দাদুর আসর নয় না যে গল্পটা শুনেও চলে যাবে, এরকম তো নয়। হোয়াট ডু ইউ মিন বাই রিভিউ? রিভিউ মানে কি? গেস, ইভালুয়েশন, ক্রিটিক্যাল ইভালুয়েশন, অ্যাসেসমেন্ট। রিভিউ, একটা সিনেমা বেরিয়েছে, সেই সিনেমাটা তুমি রিভিউ দিলে। একটা বুক বেরিয়েছে, তার রিভিউ দেখবে ইউটিউবে অনেকে দেয় না যে বইটা কেমন কি, এটা ক্রিটিক্যাল ইভালুয়েশন, ক্রিটিক্যাল ইভালুয়েশন। নেক্সট হচ্ছে প্রসেস রাইটিং অ্যাপ্রোচ শুড বি ডিসক্রাইব, কুড বি ডিসক্রাইবড অ্যাজ হরাইজন্টাল, বটম আপ, টপ ডাউন আর ভার্টিক্যাল। এটা অবশ্যই বটম আপ হবে, বটম আপ। টপ ডাউন উঁচু থেকে নিচু, বটম আপ নিচ থেকে উঁচু, মানে আস্তে 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 বুঝে পুরো ব্যাপারটাকে ইয়ে করা। রাইটিং এর ক্ষেত্রে বলেছে the second language should be taught through using target language as much as it possible, mother tongue and translation, learners background and talent, grammar and rules language। দেখো সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা বেসিক্যালি তো আমাদের কোনো কাজের জন্য, অফিসিয়াল কাজকর্ম এর জন্য, ভাষা প্রকাশের, ভাব প্রকাশের জন্য তো রয়েছে আমার মাতৃভাষা। তাহলে এই জন্য গ্রামার অ্যান্ড রুলস অফ ল্যাঙ্গুয়েজ, গ্রামারটা শেখাতে হবে, ল্যাঙ্গুয়েজের কি রুলস এটা জানতে হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আমরা নেক্সট চলে আসবো ডেকোরাম ইন স্পোকেন ল্যাঙ্গুয়েজ। এটা আমি অলরেডি বলেছি, অ্যাপ্রোপ্রিয়েট জেস্চার, এটা নিয়ে আর আমি সময় করছি না। কম্পোনেন্টস অফ পিপিপি মডেল। পিপিপি মডেল হচ্ছে প্রেজেন্ট, প্র্যাকটিস আর প্রডিউস। প্রেজেন্ট, প্রথমে প্রেজেন্ট করতে হবে, সেটাকে প্র্যাকটিস করতে হবে নিজের মতো করে, ফাইনালি তুমি সেটাকে প্রডিউস করবে। তো এটা প্রেজেন্ট, প্র্যাকটিস অ্যান্ড প্রডিউস। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ইন এডুকেশন পলিসি ইজ নোন অ্যাজ। কোন পলিসিটা নেওয়া হয়েছে? এটা থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। কোঠারি কমিশন 1966 প্রবাবলি, এটা হচ্ছে কোঠারি কমিশন। স্যার কমিশনগুলো কেন গঠন হয়েছিল? কমিশনগুলো গঠন হয়েছিল, দেখো একটা শাসক এতদিন ধরে একটা দেশকে শাসন করেছে, অবশ্যই সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যই এটি করেছে। সেই জায়গায় শিক্ষা ব্যবস্থার ডামাডোল পরিস্থিতি, সেটার থেকে বাঁচতে গেলে কি করতে হবে? ইমিডিয়েট শিক্ষাটাকে রিনোভেট করতে হবে, হয় না? রিনোভেশন করতে হবে। একটা বাড়ি অনেকদিন তুমি থাকোনি, অনেকদিন অন্য ভাড়াটিয়া ছিল, এবার ভাড়াটিয়া তুমি আবার বাড়িটাকে রিনোভেট করে নিজে থাকা শুরু করবে। আমি বলতে চাইছি এটা হচ্ছে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, এটা কোঠারি কমিশনের দেওয়া। এ মেন্টাল ব্লক অ্যাসোসিয়েটেড উইথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ ইন্টারেস্ট ইন স্পোর্টস অ্যান্ড আর্টস, ডিসইন্টারেস্ট ইন স্টাডিজ ইন জেনারেল, ল্যাক অফ অপরচুনিটিস টু ইউজ ইংলিশ আর ডিসলেক্সিয়া অ্যাবিলিটি। এটা 100% কি হবে? এটা মেন্টাল ব্লক হয়ে যাচ্ছে, পারছে না, যেখানে ল্যাক অফ অপরচুনিটি। আমার নিজের মনে হতো, আমি আমার নিজের জায়গা থেকেই তোমাকে বলতে চাইছি
যে স্যার যখন আমি অনার্সে যখন স্যারের কাছে পড়ছি, স্যার যখন ইংলিশটা বলছে আমার খুব আফসোস লাগতো যে আমি কেন বলতে পারছি না। আমি যখন when I'm trying to speak English, then I oftentimes feel that there is something I don't know. I'm not getting the word to deliver what I'm thinking. That problem is happening to me. এটা যখন তুমি যত বলবে অটোমেটিক ব্লক তৈরি হবে, হয় না? ব্লক তৈরি হবে। একটা রাস্তায় মাঝে এমন একটা দেওয়াল করে দিয়েছে, রাস্তাটা যাবে না, ব্লক হয়ে যাবে। তো এটা ল্যাক অফ অপরচুনিটিজ টু ইউজ ইংলিশ, এটা কারেক্ট আনসার হবে। বোরিং লাগছে না তো ক্লাসটা? জানাবে। দেখো, কোয়েশ্চেন কম্প্রিহেনশন টেস্ট দ্য লার্নার্স অ্যাবিলিটি অফ, আবার বলছি কম্প্রিহেনশন, রিড দ্য প্যাসেজ এন্ড কোয়েশ্চেন, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস। এটা কি? এটা তো কম্প্রিহেনশন। তাহলে কম্প্রিহেনশনটা কি জিনিস? কম্প্রিহেনশনটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কে বোঝে, একদম ঠিক, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। দ্য প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন কনসিস্ট অফ, এটা অ্যাফিক্সেশন আর কম্পাউন্ডিং, কিন্তু সেখানে এটা নেই, এটা কম্পাউন্ডিংটা কারেক্ট আনসার হবে। তো এই জায়গাতে যেভাবে বলেছে প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন, আমি এটাকেই বললাম স্পেলিং অ্যান্ড কম্পাউন্ডিং, এটা বাদ দিয়ে অন্য কিছু বলা গেল না। কম্পাউন্ডিং করা, ওয়ার্ডটা যুক্ত হচ্ছে, স্পেলিং নয়, অ্যাফিক্সেশন, সাফিক্স আর প্রিফিক্স প্রয়োগ করে যেটা হয়। পজিটিভ ইন্টারফারেন্স ইজ এ কাইন্ড অফ পজিটিভ ইন্টারফারেন্স। পজিটিভ ইন্টারফারেন্সটা কি? এক ধরনের, মনে রাখবে, টার্গেট ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা টার্গেট ল্যাঙ্গুয়েজের ইন্টারফারেন্স। বিভিন্ন রুলস, টেকনিক, এইগুলো মাথার মধ্যে সবসময় ঘুরছে, এটা টার্গেট ল্যাঙ্গুয়েজ। The first generation learners are those who are learning language for the first time, learning English for the first time, first from their family to come to school, coming first time to school to seek admission. First generation learner মানে হচ্ছে এদের বংশে কেউ পড়াশোনা করেনি, এই প্রথম স্কুলে আসছে। The first from their family to come to school. In primary class, it is recommended that children should be taught in their mother tongue because it enables to comprehend, it creates a natural environment. Children develop self-confidence, it promotes regional language. এইগুলো হচ্ছে ভালো প্রশ্ন, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। কেন স্যার? তার কারণ হচ্ছে এখানে তিনটেই আনসার তোমার মনে হতে পারে। এই জন্য পেডাগজি প্রবলেম, না হলে পেডাগজি জটিল নয়, পেডাগজি কনফিউজিং। দেখো, ফ্যাকচুয়াল জায়গা সেটা আলাদা। এলএডির প্রবক্তাকে ইউনিভার্সাল গ্রামার কে বলেছেন? স্ট্রাকচারাল গ্রামারের প্রবক্তাকে। এটা ইফ ইউ নো দ্য আনসার, দেন অনলি ইউ ক্যান আনসার দ্য কোয়েশ্চেন, আদারওয়াইজ নট। But these questions also, after even understanding the question and options, you are puzzling, you are being disturbed by the options, because all those options are so much interconnected and interlinked that you cannot detect only one thing. So that's a big problem. So in primary classes, it is recommended that children should be taught in their mother tongue because কেন মাদার টাঙ্গে তাদেরকে বলতে হয়? ইট এনাবেলস চিলড্রেন টু কম্প্রিহেন্ড, ইট ক্রিয়েটস এ ন্যাচারাল এনভায়রনমেন্ট, চিলড্রেন ডেভেলপ সেলফ কনফিডেন্স, ইট প্রমোটস রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস। এটা আমার যতটা মনে হচ্ছে যে এটা একদম 100% অথেন্টিক আনসার হবে, ইট এনাবেলস টু কম্প্রিহেন্ড। এটি আমি করেছিলাম, সিটেটেই হয়তো পড়েছিল, একটা প্যাসেজ করেছিল, মানে একজন খুব হাইফাই মানে লেভেলের টিচার গেছে ক্লাসে, প্রাইমারি স্কুলে, মানে ফার্স্ট সেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আলাদা, ইংলিশ নয়, তো পুরো কমপ্লিট দেখিয়েছে যে আমি ইংলিশটা বলতে পারি, সে ইংলিশ বলেছে, স্টুডেন্টরা শুনেছে, কিছু বলেনি, মানে কোনোদিন প্রতিবাদ করেনি, মানে মাসের পর মাস গেছে, ওরা যায়, কিন্তু কোনো কিছুই বুঝতে পারে না। এবার ক্লাস পরীক্ষা যখন হচ্ছে, খুব খারাপ রেজাল্ট, কিছুই তো পাচ্ছে না। দেখছেন এই টিচারটা জিজ্ঞেস করেছে যে কি প্রবলেম হচ্ছে তোমাদের, তোমরা কেন হচ্ছে, তোমরা কেন কিছুই পারছো না? বলছে স্যার আপনি তো কি বলেন, কিছুই তো বুঝতে পারি না স্যার। বলছে কেন, সেটা তোমরা আগেই বলতে পারতে। বলছে সেটা যে বলবো সেই ইংলিশটাও তো আমি জানি না, কি করে বলবো স্যার? আপনাকে তো মনে হচ্ছে আপনি অন্য ভাষায় কথা বলবেন না বা জানেন না, সেই জায়গা থেকে আমরা আর বলিনি, আপনি বলেছেন আমরা শুনেছি, কিন্তু কিছুই বুঝতে পারিনি। আমি এটা বলতে চাইছি, এটা হচ্ছে কি enables children to comprehend, অন্তত বুঝতে সাহায্য করে। প্রবলেমস অফ স্পেলিং এরর্স ক্যান বি, এটা খুব ভালো একটা ডিকশনারি, টেক্সট বুক, ডিকটেশন নয় বলে বলে পড়া বা বলে বলে লেখা, বলে বলে লেখানো, ডিকটেশন, একদম ঠিক, রাইট আনসার ডিকটেশন। ডিকশনারি থেকে তোমার স্পেলিংও হবে না আর ওয়ার্ড হবে না। চলে আসি নেক্সট। দেখো, ই লার্নিং আজকের দিনে ডিজিটাল এডুকেশন সিস্টেম, আজকে তুমি যাই বলো, অনেক আগে থেকেই ছিল, কিন্তু কোভিডের পরে, কোভিডের
ব্যাড সাইডটাই বেশি, কারণ প্রচুর মানুষকে, আমাদের প্রিয়জনকে আমাদের থেকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু কিছু জিনিস যেটা এভরি ব্যাড থিং, ইভেন ইট ইজ দ্য ওয়ার্স্ট থিং, ইট হ্যাজ অলসো সাম সর্ট অফ পজিটিভ সাইড। তো সেটা হচ্ছে গিয়ে এই যে অনলাইন টিচিং, এটা ছিল কিন্তু অতটাও জনপ্রিয় ছিল না। কিন্তু সেখানে কোভিড সিচুয়েশন, লকডাউন সিচুয়েশন, এটা কিন্তু একটা অনেক বড় জায়গায় গেল। ই লার্নিং রেফার্স টু অ্যাকুইজিশন অফ দ্য মাদার টাং, learning English as the first language, use electronic media information communication technology, a language course for foreign language. And obviously use electronic media information and communication technology. ই-লার্নিং রেফার্স টু, আজকে ডিজিটাল বোর্ড তৈরি হচ্ছে, আজ ডিজিটাল ক্লাসরুম তৈরি হচ্ছে, হচ্ছে না? তো এটাই। আফটার রিডিং এ স্টোরি, এটা আগে আমি আনসারটা বলে দিই, তারপরে এটা একটা ভালো প্রশ্ন আছে। এটা অবশ্যই হচ্ছে ইউজ অফ ইলেকট্রনিক মিডিয়া। After reading a story on fish, if a teacher asks children to answer, imagine you are a fish in a pond, what do you see around you? দেখো কি দারুণ প্রশ্ন। আফটার রিডিং এ স্টোরি, একটা গল্প পড়ার পরে, মাছ নিয়ে যে গল্পটা, ইফ এ টিচার আস্কস চিলড্রেন, ধরো একজন শিক্ষক একটি বাচ্চাকে বলছেন যে ইমাজিন, ধরো তুমি হচ্ছে, ভেবে নাও তুমি হচ্ছে ওই পুকুরের মাছ, হোয়াট ইউ সি, তুমি কি চারপাশে দেখতে পাচ্ছ? দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, কম্প্রিহেনশন কোয়েশ্চেন, ক্লোজ টাইপ, ওপেন এন্ডেড। এটা কি হবে? এটা হচ্ছে গিয়ে অবশ্যই ওপেন এন্ডেড কোয়েশ্চেন হবে। কেন? তুমি বিভিন্ন রকমের, তোমাকে আমি বললাম যে তুমি সাপোজ ধরো মাছ একটা পুকুরে আছো, তুমি কি দেখতে পাচ্ছ? তুমি বলতে পারো আমি স্যার ছোট ছোট ইয়ে দেখতে পাচ্ছি, পোকাগুলোকে দেখতে পাচ্ছি, কত শেওলা স্যার, কত ইয়ে। আমি হয়তো বললাম আমি একটা তিমি মাছ দেখতে পাচ্ছি, পেতেও পারি। আমি ভেবেছি স্যার তিমি মাছ ছিল, একটা হাঙর দেখতে পাচ্ছি। এই যেগুলো তো বিভিন্ন লোক বিভিন্ন রকমের আনসার দেবে, এরকম তো নয় যে ও এটাই বলতে হবে। এই জন্য এটা হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। ক্লোজ টাইপ মানে হচ্ছে কিন্তু ওই একটাই আনসার হবে, ওইটাই আনসার হবে এবং ওটা অবজেক্টিভ। তো সেই জায়গা থেকে ওটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন রাইট আনসার হবে। ভালো প্রশ্ন। আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। আবার বলেছি এক্সট্রিমলি সরি, ক্লাসটা একটু বড় হচ্ছে, এই জন্য কিছু প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ অনেক কোয়েশ্চেন এখানে থাকছে, তো সেই জায়গা থেকে এটা করাতেই হবে। ইলেকটিসিজম in language teaching refers to using appropriate strategies from various methods of teaching. All the methods to teach language, the best method of teaching, technology to teach language. আমি যখন প্রথম এই নামটাই মেথডটার নাম পাই, ইক্লেকটিক মেথড, আমি বিশ্বাস করো আমি এখানে কোনো আমার বলতে ইয়ে নেই, আমি ইলেকট্রিক মেথড প্রথমে পড়েছিলাম। বেশিরভাগ লোকে ইলেকট্রিক মেথড পড়ে, ইলেকট্রিক মানে বৈদ্যুতিক মেথড, কিন্তু নয়, সেটা ইক্লেকটিক মেথডটা কোনো মেথডেই নয়। এই মেথডটা মানে হচ্ছে সব মেথডের ভালোগুলো নিয়ে তুমি নিজের মতো করে পড়াও, যেটাই ভালো হবে সেটাই ভালো, যেটা আমরা সাধারণ মানুষ যেটা বুঝি ওটাই ইক্লেকটিক মেথড। তো ইক্লেকটিসিজম এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি ফ্রম ভেরিয়াস মেথডস অফ টিচিং। এ প্রাইমারি টিচার শুড ইন্ট্রোডিউস রিডিং উইথ থ্রু, কিভাবে হয়? স্টোরিজ, পিকচার বুকস, অ্যালফাবেট বুকস অনলি, আর ফোনিক টিচিং। ছোট বাচ্চা কিচ্ছু জানে না, এই প্রথম স্কুলে এসেছে, তাকে তুমি কি পড়াবে? তোমার মনে হতে পারে স্যার আমি ঠিক আছে আমি স্টোরি পড়াবো, ও বুঝতে পারবে থোড়ি, ও গল্পর কিছু বুঝতে পারবে? ও যে গল্প তুমি পড়াবে ও কি বোঝে? ওকে ছবি দিতে হবে, ছবিটা দেখবে, হয় না? সে দেখবে কিছুদিন ইয়েতেই মানে ইয়ে হচ্ছে যে বাচ্চাটা ওই জিনিসটাকে দেখে বলছে না এটা নয়, এটা 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 বেড়ান নয়, এটা মিউ, এটা বেড়ান নয়, এটা মিউ। আমি বলতে চাইছি ই ফর এলিফ্যান্ট, না হাতি। আমি বলতে চাইছি এটাই হচ্ছে গিয়ে পিকচার বুকস হচ্ছে সব থেকে বেটার, অন্তত রিডিং প্র্যাকটিসের শুরুর সময়। যত বড় হবে ছবিটা কমে আসবে, হয়েছে না? যেমন ছোট ছিল কত বইয়ে ছবি ছিল, আর এখন ছবি নেই। এখন বই, এত বই, টেট যে ইয়ে হচ্ছে, কটা ছবি আছে তুমি বলো? বই পড়ছো, বড় হয়ে গেছো, ম্যাচিওর হয়ে গেছো। হু হ্যাজ সাজেস্টেড 4 স্টেপস অফ টিচিং অ্যাজ প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং আর ইভালুয়েশন? এটা হচ্ছে ব্লুম, বিএস ব্লুম এটা করেছে। ব্লুমের টেক্সোনমি, অ্যাফেক্টিভ সাইকোলজি আমরা করাবো, ব্লুমের টেক্সোনমি। ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স ফর্মস অফ হিউম্যান বিহেভিয়ার। মানুষের ব্যবহারের সব থেকে একটা গুরুত্বপূর্ণ ফর্ম। দেখো এগুলো ফ্যাকচুয়াল কোয়েশ্চেন। ইফ ইউ ডু নট নো দ্য আনসার, ইফ
ইট ইজ নট কমন টু ইউ দেন ইউ ক্যানট আনসার। তুমি হয়তো আন্দাজে চাললে মিলে গেল, সেটা আলাদা ব্যাপার, সেখানে তোমার না আছে ক্রেডিট না ডিসক্রেডিট, কিন্তু এটা জানতে হবে। তো এটা গ্লিশন, এটা গ্লিশন। কেন বলেছেন, কিভাবে বলেছেন সেসবের গল্প নেই। তিনি বলেছেন মানুষের ব্যবহারের, মানবের ক্ষেত্রে, মানুষদের ক্ষেত্রে সব থেকে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে ভাষা। ভাষা হচ্ছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্লোবাল লিসেনিং ইজ নট লিসেনিং। গ্লোবাল লিসেনিংটা কি? গ্লোবাল লিসেনিং মানে হচ্ছে সমগ্র। ইজ নট বলেছে, ইজ নট ফর স্পেসিফিক ইনফরমেশন, স্পেসিফিক ইনফরমেশনের জন্য নয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ কগনিটিভ অ্যাবিলিটি? কগনিটিভ অ্যাবিলিটি সব থেকে হাইয়েস্ট, সেটা হচ্ছে ইভালুয়েশন। ইভালুয়েশন মানে কমপ্লিটলি তুমি একটা জিনিস সম্পর্কে একটা মূল্যায়ন করতে পারছো, তার মানে হচ্ছে তুমি অনেক উপরে রয়েছো তোমার কগনিটিভ লেভেলের। এটা সবাই পারে না। নেক্সট দেখো, একটা ভালো প্রশ্ন আছে, ভালো প্রশ্ন, এগুলো আগের পরীক্ষাতে স্টেট এবং সেন্ট্রালের পরীক্ষাতে এসেছে। এ চাইল্ড লার্নস দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থ্রু। একটা শিশু ভাষা শেখে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা কিভাবে শেখে? স্পিচ, রিডিং, রাইটিং আর মিস্টেক্স। না, স্পিচ। ভাষা স্পিচ দিয়ে, কথা বলে শেখে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা। দ্য ফাউন্ডার অফ স্ট্রাকচারাল গ্রামার, স্ট্রাকচার 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 কে বলেছে? জোর দিয়েছে কে? সারা পৃথিবীর সমস্ত বাচ্চাদের মধ্যে একটা ইনেট স্ট্রাকচারাল ক্যাপাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড, টু কম্প্রিহেন্ড দ্য স্ট্রাকচার, whether it is English, whether it is Chinese, whether it is Bengali, in any language, to understand the structure, that particular thing is there. এটা গড গিফটেড, এটা মানুষের ক্ষেত্রে থাকে। এটা তো নোয়াম চমস্কি, তো এটা ইউনিভার্সাল গ্রামার। স্ট্রাকচারাল গ্রামার হচ্ছে চমস্কি। আমি দুটোর আনসার এটা করে দিলাম, এটা স্পিচ আর এটা হচ্ছে চমস্কি, নোয়াম চমস্কি। The teacher tells a story about animals. Children make animals noises every time they hear the name of animals. একটা করে গল্প বলেছেন শিক্ষক মহাশয়, গল্প বলছেন প্রাণীদের নিয়ে, সেখানে বাচ্চারা যখনই প্রাণীর নামটা শুনছে তখনই একটা শব্দ করছে। হয়তো বললেন যে গরু গৃহপালিত, তখন হাম্বা করে দিল। তারপরে হাতি, ওখানে তখন হয়তো সেই ট্রাম্পেট, মানে যেরকম শব্দ, হাতির শব্দ। বাঘ মামা তখন আসছে, হালুম, এই যে এইটা। এখানে দেখো কমপ্লিট বডি তার কানেক্টেড আছে, শুধু ল্যাঙ্গুয়েজ নয়। যখন সে হালুম করবে, হালুম একটা এগিয়ে যাচ্ছে, একটা ইয়ে করছে, ফিজিক্যাল মুভমেন্ট করছে। তো এটাকেই বলে টোটাল ফিজিক্যাল রেসপন্স। এটা টোটাল ফিজিক্যাল রেসপন্স। দ্য কনসেপ্ট অফ জেনারেটিভ গ্রামার, জেনারেটিভ, এটা জেনারেশন আফটার জেনারেশন চলতে থাকে, এটা জন্মগতভাবে পাওয়া। অলরেডি বলেছি, নোয়াম চমস্কি। নোয়াম চমস্কি ইম্পর্টেন্ট। রোল প্লে ইজ অ্যান অ্যাক্টিভিটি ফর প্রমোটিং। রোল প্লে, দুজনকে স্টুডেন্টকে সিলেক্ট করলাম ক্লাসে, দিয়ে বললাম সাপোজ তুমি হচ্ছ পুলিশ আর তুমি হচ্ছে গিয়ে তার বস বা তার অফিসার, দুজন। বা ধরো তুমি টিচার, তুমি স্টুডেন্ট। এরপরে তোমরা একটা কথোপকথনের মাধ্যমে এটা ইয়ে করো, তাহলে ওরা স্পিকিং আর লিসেনিংটা শুনছে, কারণ একজন বলছে একজন শুনছে, আবার এই বলছে ও শুনছে, হয় না? এইটা হচ্ছে গিয়ে কিসের প্রমোটিং হয়? স্পিকিং অ্যান্ড লিসেনিং। এটা হয় স্পিকিং অ্যান্ড লিসেনিং। দ্য মেজর অবজেক্টিভ অফ টিচিং ইংলিশ অ্যাট প্রাইমারি লেভেল। প্রাইমারি লেভেলে টিচিং ইংলিশের অবজেক্টিভটা কি? প্রাইমারি লেভেলে টিচিং ইংলিশের অবজেক্টিভ কি? ইউজিং ইংলিশ ইন ডিফারেন্ট সিচুয়েশনস অফ লাইফ, স্পিকিং ইংলিশ ইন ব্রিটিশ অ্যাকসেন্ট, স্কোরিং গুড মার্কস, নোয়িং গ্রামার। একদম ডিফারেন্ট সিচুয়েশনস অফ লাইফে ভাষার ইয়েটাই, ভাষার কোনো দাম নেই যদি সেটা ব্যবহারে না লাগে। যে ভাষাটা ব্যবহারে লাগবে না সেই ভাষার কোনো দাম নেই। তো মেন কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজের, যেটা যাতে ব্যবহারে লাগে। নেক্সট আমরা চলে আসছি, গুড টিচার ইজ ওয়ান। এটা এই ধরনের অনেক প্রশ্ন পাবে, তুমি ভেবো না যে এটা একটাই প্রশ্ন আছে, অনেক রকমের অনেক ইনফরমেশন দিয়ে কোয়েশ্চেন তুমি পাবে। এ গুড টিচার ইজ ওয়ান হু gives them ample opportunity, gives them useful information, explain concept and principle, gives printed notes to student. অবশ্যই যেখানে শিক্ষক হচ্ছে সেই ভালো শিক্ষক যিনি বেশি সুযোগ দিতে পারবেন, যিনি বেশি সুযোগ দিতে পারবেন, বাচ্চাদেরকে শেখার সুযোগ দিতে পারবেন। ব্রেনস্টর্মিং, ব্রেনস্টর্ম, আমরা আমাদের স্টুডেন্টদেরকে কম্পিটিটিভে পড়ানোর সময় এক একটা চ্যাপ্টার থেকে ব্রেনস্টর্মিং দিই। ব্রেনস্টর্মিং অনেক প্রশ্ন, একটা চ্যাপ্টার থেকে 100 কোয়েশ্চেন থাকে। এতে কি হবে?
এতে হচ্ছে বাচ্চাটা প্রচুর জিনিসের সাথে সুযোগ পাবে। তো এটা একটু কালেক্ট অল কাইন্ডস অফ আইডিয়াজ অন এ টপিক, অল কাইন্ডস অফ আইডিয়াজটাকে কালেক্ট করা, এটা হচ্ছে। তাহলে এটা অপশন এ হয়ে গেল, এটাও অপশন এ হয়ে গেল। আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেন। দেখে নাও কি রয়েছে, দেখো ডিলেড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, দেরি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, অ্যাফাসিয়া, এটা হচ্ছে অ্যাফাসিয়া। অ্যাকর্ডিং টু এনসিএফ 2005, লার্নিং is active and social in its character. অ্যাক্টিভ, লার্নিংটা অ্যাক্টিভ এবং সোশ্যাল, এটা কিন্তু সোশ্যাল। আমরা চলে আসছি প্রশ্নের আনসারে। তো এটা হয়ে গেল অ্যাফাসিয়া, মানে দেরি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, অ্যাক্টিভ আর সোশ্যাল। নেক্সট দেখো, হোয়াট ইজ টট ইজ নট হোয়াট ইজ লার্ন। দারুণ লাইন, মানে আউটস্ট্যান্ডিং লাইন। এই প্রশ্নগুলো হয় না, দেখবে অনেক সিনেমা আছে, অনেক গল্প আছে যেগুলো হিট হয়নি, তথাকথিত হিট হয়নি, কিন্তু আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং, মন্ত্রমুগ্ধ, হৃদয়ে ছুঁয়ে যাওয়া। মানুষ নেয়নি, হতেই পারে। হোয়াট ইজ টট ইজ নট হোয়াট ইজ লার্ন, যেটাই শেখানো হয় সেটা শেখা যায় না। স্টুডেন্টস পে অ্যাটেনশন ডিউরিং ইনফর্মাল ডিসকাশন, টিচার socio-economic level may differ widely from the student possess different abilities, হচ্ছে গিয়ে personalities and come from variety of backgrounds, teacher learner can never fully master any discipline। তুমি মনে করো, হয় না, আরে জীবনটাও এটা জিনিস। আমি একটু সহজভাবে তোমাকে এটা একটু সময় নিয়ে বোঝাই, একটু বুঝে নাও। একটা যে কোনো জিনিস, বাজারে কোনো একটা যে কোনো জিনিস কিনতে গেছো একটা দোকানে, তুমি একটা কম দামি জিনিসকে ছুঁড়ে ফেলে দিচ্ছ, আরে এটা আবার কেউ কেনে, এটা আবার কেউ পড়ে, আমরা বলি না? দেখবে অনেক সময় এটা আমরা শুনি, এইটা এই রংচটা জিনিসটা কেনে। তুমি জানো না ওই জিনিসটাও হয়তো কারো কাছে স্বপ্নের, ওটাই সে পাচ্ছে না। এটাই তো জীবন। এই জন্য আমাদের দেখবে যখন আমরা ডিমোটিভেট হয়ে পড়ি, তখন আমরা যদি একটা খাতা কলম নিয়ে লিখি যে আমাদের মধ্যে কি কি আছে যেটা অন্যের কাছে নেই, তুমি দেখবে খাতাটা ভরে যাবে। কিন্তু আমরা সবসময় এটা 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 একটা সাইকোলজি, যে মানুষ এটাই ভাবে যে আমার যেটা আছে সেটা কোনো কিছু নয়, আমার যেটা আছে সেটা যতই যদি সোনা হয় সেটাও আমার কাছে কিচ্ছু দাম নেই, আর আমার কাছে যেটা নেই সেটা যদি মাটিও হয়, মানে যদি সামান্য কোনো জিনিস হয় সেটাও কিন্তু আমার কাছে মহামূল্যবান জিনিস। এটাই আমাদের হিউম্যান সাইকোলজি। তাহলে আমার বলার বিষয়টা হচ্ছে, তুমি মনে করো ক্লাসরুমে পড়াচ্ছ একটা জিনিস, ক্লাসে কিছু পড়াচ্ছ, 50টা বাচ্চার কাছে 50 রকমের মানে পৌঁছাবে, হয় না? তাহলে তো সবাই সমান করতে পারতো, পারছে কি? একটা ক্লাসরুমে 50টা স্টুডেন্ট আছে, 50 রকমের তাদের ক্যাপাবিলিটি, 50 রকমের তাদের আইকিউ, 50 রকমের তাদের ভাবনা চিন্তা। তাই হোয়াট ইজ টট, তুমি যেটা পড়ানো হচ্ছে সেটা কিন্তু ইজ নট লার্ন, সেটাই কিন্তু মানে শেখা যাচ্ছে না। তার কারণটা হচ্ছে বিভিন্ন রকমের বাচ্চা, তারা বিভিন্ন ধরনের অ্যাবিলিটি আছে, পার্সোনালিটি আছে, সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড আছে, সেটা বিভিন্ন রকমের। তো এটা খুব ভালো প্রশ্ন, এটা অপশন সি। রাইট আনসার হচ্ছে অপশন সি। হোয়াট ইজ দ্য বিটার ট্রুথ অফ স্কুল এডুকেশন ইন ইন্ডিয়া? স্কুল এডুকেশনে কি হচ্ছে? হাই কোয়ালিটি টিচিং অ্যান্ড লার্নিং, এমফাসিস অন মেমোরাইজেশন, completing a predetermined syllabus, government and private school are equally good, every child is in the school is paid attention for his growth, na emphasis on memorization and completing predetermined syllabus। শিক্ষা, শিক্ষার তো এরকম ভাবে সিলেবাস এবং মুখস্থ, এটা তো খুব একটা ভালো পদ্ধতি নয়, কিন্তু আজকের আমাদের এক্সাম ওরিয়েন্টেড সিচুয়েশনে এখানে এটাই আলটিমেট হয়ে গেছে, তাই এটা একটা বড় সমস্যা। While speaking for the first time, the student generally face inhibition, confidence, both inhibition and confidence, fear, psychosis। Inhibition, বাধা, ঝামেলা, সমস্যা, পারছে না, ভয় লাগছে, এটা। এ গুড ইন্ট্রোডাকশন, এটা আমরা অলরেডি করে দিয়েছি, কিছু কোয়েশ্চেন রিপিট হয়ে গেছে, এক্সট্রিমলি সরি, মানে এটা অনেক 100 প্রশ্ন তো, অনেক প্রশ্ন। হুইচ ওয়ান ইজ রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট স্টাইল অফ ভার্টিক্যাল, উল্লম্ব, ওপরে নিচে। দ্য পারপাস অফ র্যাপিড রিডিং আমরা করেছি স্পেসিফিক ডিটেল। থ্রু সাইলেন্ট রিডিং লার্নার্স অ্যাকোয়ার মাস্টারি ওভার, মানে এগুলো বারবার রিপিট হচ্ছে, মানে এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টেকনিক অফ অ্যাসেসমেন্ট, রেটিং স্কেল দিয়ে কিন্তু অ্যাসেসমেন্ট করা যায়। আমাদের আগের চ্যাপ্টারে অ্যাসেসমেন্ট নিয়ে আমরা ক্লাস দিয়েছি,
সেখানে তোমরা দেখে নেবে। কম্প্রিহেন্সিবল ইনপুট, এই ইনপুটের যদি কোনো গল্প থাকে এটা স্টিফেন ক্রাসেন, দেখবে হাইপোথেসিস বা ইনপুট, এটা স্টিফেন ক্রাসেন, একটু দেখে নেবে। আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের থিওরির উপর আমি কমপ্লিট ক্লাস দিয়েছি, সেটা একটু দেখে নেবে। এ টেস্ট হুইচ ইজ অ্যাডমিনিস্টার অ্যাট দ্য এন্ড অফ এ ল্যাঙ্গুয়েজ কোর্স, একটা ল্যাঙ্গুয়েজ কোর্সের শেষে কিছু হচ্ছে, এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাচিভমেন্ট টেস্ট। ডায়াগনস্টিক মানে হচ্ছে প্রবলেমটা খোঁজার জন্য, এটা অ্যাচিভমেন্ট, কতটা সে পারলো, কি পেলো, কি শিখতে পারলো, কি পারলো না। পোয়েট্রি টিচিং জেনারেলি মিন ফর, কবিতা নর্মালি বাচ্চাদের ক্ষেত্রে এনজয়মেন্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন, ওই ছোট বাচ্চা তালে তালে বলবে, হচ্ছে না। অপারেশন ব্ল্যাকবোর্ড, সবাইকে শিক্ষার মধ্যে নিয়ে আসতে হবে, প্রাইমারি স্কুল, এটা প্রাইমারি স্কুল, অপারেশন ব্ল্যাকবোর্ড। The main purpose of teaching aids in an English classroom is direct experiences, various experiences, symbolic or first-hand experiences, or various experiences. Grammar translation is method is not useful when it is heterogeneous. অন্য রকমের বিভিন্ন রকমের যে স্টুডেন্ট আছে তখন কিন্তু এটায় কোনো কাজ হবে না, গ্রামার ট্রান্সলেশন মেথড। A critical period during language learning, একটা ক্রিটিক্যাল পিরিয়ড কোনটা? ক্রিটিক্যাল পিরিয়ড হচ্ছে স্পেশাল টাইম সেট অ্যাসাইড ফর দ্য স্টুডেন্ট টু ইন্টেন্সিভলি প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ টিচিং, দ্য পিরিয়ড ডিউরিং হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান বি অ্যাকোয়ার্ড উইথ গ্রেটার ইজ দেন আদার টাইম। ভেরি গুড, এটাই আনসার। দ্য লেংথ অফ টাইম বিফোর এ কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট টেকস প্লেস ইন দ্য ক্লাস আর বেস্ট প্রিপারেটরি পিরিয়ড ফর ল্যাঙ্গুয়েজ প্রজেক্ট। না, একদমই নয়, এটা রাইট আনসার হচ্ছে অপশন সি, অপশন সি। সরি, অপশন সি বললাম, এটা অপশন বি হবে, অপশন বি হবে। ইউজ অফ গ্রামার, পাংচুয়েশন, স্পেলিং pertains to text production while writing, formal listening to lecture, text production while writing. তুমি যখন মনে করো বলবে, কথা যখন বলবে, স্পিকিং করবে, তখন তোমার কিসের দরকার, মানে স্পেলিং এর দরকার, স্পেলিং দরকার হয়। এ চাইল্ড লার্নস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থ্রু স্পিচ। দেখো, আমরা এই ক্লাসে কমপ্লিটলি যেটা আলোচনা করতে চাইলাম সেটা হচ্ছে গিয়ে, এগুলো আমরা সবই মোটামুটি করেছি, আমি একবার জাস্ট দেখে নিলাম সবগুলো হয়েছে কিনা। হ্যাঁ, তো এটাই আমার বলার প্রত্যেকের কাছে, যে আমাদের এই ক্লাসটাতে আমরা 100 কোয়েশ্চেন তোমাদের কাছে তুলে দিলাম, এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা ক্লাসটা কেমন লাগলো সেটা জানাবে। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমরা লিখবে। আমাদের রাত্রি 9টার যে প্র্যাকটিসের সেশন সেটা তো চলছেই, সেটা চলবে। সেখানে আমরা টেক্সট প্র্যাকটিস করাচ্ছি, বিভিন্ন ধরনের যে প্যাসেজগুলো থাকছে সেগুলো প্র্যাকটিস হচ্ছে, কমপ্লিট 30 নম্বরের সেট হচ্ছে। এটাই বলবো তোমাদের কাছে আবদার, চ্যানেলটাকে একটু বেশি বেশি করে শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। যদি মনে হয়, অবশ্যই যদি মনে হয় যে না এটা কোনো দাম নেই, কোনো কাজে লাগছে না, তাহলে অবশ্যই করতে হবে না। যদি মনে হয় যে এটা আমার কাজে লাগছে, অনেকেরই উপকারে লাগবে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই শেয়ার করে দাও। কোয়েশ্চেনগুলোকে বারবার আবার একবার রিক্যাপ করে ভিডিওটা দেখে নাও, কারণ এখানেই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে এটা বানানো হয়েছে। এরকম নয় যে নর্মাল একটা মানে একটা চ্যাপ্টার ধরে পুরো কোয়েশ্চেনগুলো, এটা কমপ্লিট একটা কাজ দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে পুরো ক্লাসটা, অনেকটা ক্লাস হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টার মতো ক্লাসটা স্প্যান হয়ে গেছে। থ্যাংক ইউ পুরোটা দেখার জন্য, প্রত্যেককে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। তোমাদের প্রত্যেকের এক্সাম খুব ভালো হোক, আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে টেট কোয়ালিফাই করবে। একটু মাথা ঠান্ডা রেখে বুঝে বুঝে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, জটিল নয়। যারা টেট পাস করেছে, করছে, তুমি তাদের থেকে কোনো অংশে কম নও। তোমার মধ্যে সমস্ত ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি আছে, শুধু ওই সময়টাকে কাজে লাগিয়ে বুঝে বুঝে প্রশ্নগুলোর আনসার দেওয়া। এখানেই আলটিমেট, এখানেই আসল তোমার সাফল্যের যে গল্প সেটা এখানেই রয়েছে। তো এটা বলে প্রত্যেককে আবারও শুভেচ্ছা, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আমি এখানেই কমপ্লিট করছি। ধন্যবাদ।